গুড আফটারনুন, সকলকে গুড আফটারনুন জানাচ্ছি এবং আমাদের সিলোজিজম বা সিলগস ক্লাস 2তে স্বাগত জানাই। লাস্ট ডে, আগের দিন আমরা সিলোজিজমের টোটাল জিরো থেকে একদম শুরু করে টোটাল কনসেপ্ট আলোচনা করেছি। তোমরা মনোযোগ দিয়ে সব দেখেছো এবং আশা করছি এক একটা কনসেপ্ট তোমরা আবার বাড়িতে দেখে সব কিছু আবার রিভাইজ করে নিয়েছো। আর যদি তোমরা এই কনসেপ্টটি বুঝতে পেরে গেছো, তো তার যে অরিজিনাল অ্যাপ্লিকেশন, অরিজিনাল যে অ্যাপ্লাই করব, সেটা আজ বুঝতে পারবে। ঠিক আছে? হয়তো আগের দিন একটু হলেও আমরা আলোচনা করেছিলাম, জাস্ট দুটো কোয়েশ্চেন আলোচনা করেছিলাম। আজকে ম্যাজিক হবে। ঠিক আছে? ম্যাজিক মানে এই নয় যে ওই যেমন স্টাইলের ম্যাজিক হতো, একটা বক্স থেকে পায়রা বের করছে, একটা কলসি থেকে জল ঢেলেই যাচ্ছে, ওইরকম না। জেনারেলি সলিউশন মেথডে ম্যাজিক হবে, যে আগে আমরা কিভাবে সলভ করতাম আর এখন কিভাবে সলভ হবে। মিনস যেটা আমি তোমাদের সাথে বলেছিলাম যে আমি এটা তোমাদের উইদাউট পেন পেপারে সলভ করে দেখাবো এবং তোমরাও পারবে, সেটা আজকে হতে চলেছে ম্যাজিক। আজকে টোটাল ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আজকের ক্লাস শেষ হওয়ার পর। তো চলো তাহলে আজকের আমাদের সিলোজিজম ক্লাস 2 দেখে নিই। সিলোজিজম বা ন্যায় অনুমান বাক্য আমরা যেভাবে শিখেছিলাম, আমি জাস্ট তোমাদের সামনে একবার করে নিয়ে আসছি মূল জিনিসগুলো, যেগুলো আমাদের মূল বক্তব্য, সেগুলো আমি নিয়ে আসছি। যেমন ধরে নাও, আমাদের মূল ছিল ইন কেস অফ টু স্টেটমেন্ট হাউ টু রিচ দ্য আনসার। যদি দুটো স্টেটমেন্ট থাকে তাহলে আমরা কিভাবে আমাদের আনসারে পৌঁছাই। তো আমরা এইভাবে দেখেছিলাম। স্টেপ 1, চেক ফর ইমিডিয়েট ইনফারেন্স, যেটাকে আমরা বলি রুলস অফ কনভার্জন। স্টেপ 2, প্রপারলি অ্যালাইন দ্য স্টেটমেন্ট ব্র্যাকেটে জেড ফর্ম। ওকে। 3 নাম্বার, ইউজ AEIO অপারেশনস। জেনারেলি আমি বলে দিচ্ছি 80 to 85% কোয়েশ্চনস এই 3টি স্টেপেই শেষ হয়ে যাবে। আর আরেকটা ফার্দার স্টেপ অ্যারাইজ হয়, সেটা খুব কম চান্সেস, খুব কম কেসে হয়। ঠিক আছে? তো সেটা হচ্ছে আমাদের স্টেপ 4, চেক ফর কমপ্লিমেন্টারি পেয়ার। যদি প্রয়োজন হয় তখন আমরা কমপ্লিমেন্টারি পেয়ার চেক করি। ওকে, 4টে স্টেপ মনে থাকবে, যেটা আমরা আগের দিন আলোচনা করেছি। এই 4টি স্টেপে আমরা সলিউশন করি। এবার এইগুলো আমি বিস্তারিত আলোচনা করেছিলাম, তার জন্য আমি তোমাদেরকে নিয়ে যাই আমাদের পরের স্টেপ, যে রুলস অফ কনভার্জন কি শিখেছিলাম। যদি অল দিয়ে শুরু হয় টাইপ, তো এ টাইপটা আই টাইপে কনভার্ট হয়ে যায়, অলটা সাম হয়ে যায়। যদি সাম দিয়ে শুরু হচ্ছিল কোনো স্টেটমেন্ট, শুধু সাম, তাহলে আই টাইপটা আই টাইপই থাকে। আর রুল অফ কনভার্সনের নিয়ম হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট চেঞ্জ হবে। যদি নো দিয়ে কোনো স্টেটমেন্ট শুরু হয় তাহলে সেটা ই টাইপ, এবং ই টাইপ যদি কনভার্ট করি বা কনভার্জন করি, পরিবর্তন করি, তাহলে ই টাইপই থাকে। শুধুমাত্র চেঞ্জ কি হয়, সাবজেক্ট প্রেডিকেট চেঞ্জ হয়। আর সাম দিয়ে যদি শুরু হয় আর যদি পরে নট থাকে, সাম নট, তাহলে সেটাকে আমরা বলি ও টাইপ স্টেটমেন্ট, এবং ও টাইপ স্টেটমেন্টকে আমরা পরিবর্তন করতে পারি না, কনভার্জন করতে পারি না, মানে ও কান্ট বি কনভার্টেড। এটা আমরা শিখেছিলাম। রুলস অফ কনভার্সন বোঝা গেল, আশা করি তোমরা তো প্রত্যেকেই বুঝতে পেরে গেছো। এইবার আমাদের যেটা আরেকটা মূল বিষয় ছিল, সেটা হচ্ছে এইরূপ অপারেশনস। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ প্রশ্ন এই অপারেশনের মাধ্যমেই সলিউশন হবে। অপারেশন কি ছিল আমি তোমাদের আরেকবার আইডিয়া দিচ্ছি। এ যেটা থাকে, এর দুটো অপারেশন হয়, A + A আর A + E। ঠিক আছে? A + A + E হয়, আর অন্য তৃতীয় কোনো হবে না। আয়ের দুটো হয়, I + A আই হয়, আর I + E ও হয়। ওকে। আর E + A আর E + I তো তোমরা জানোই, ও এবং কন্ডিশন অ্যাপ্লাই যেটা রিভার্স হয়, সেটা আজকে ডেটে আমরা আলোচনা করে নেব। ঠিক আছে? এইগুলো মনে রাখবে। ঠিক আছে? আজকে এই বিষয়বস্তু আলোচনা হবে ডিটেলসে, তো আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সুবিধা হবে। ওকে। আর নেক্সট যেটা আরেকটা ইম্পর্টেন্ট ছিল, সেটা ছিল আমাদের রুলস অফ অ্যালাইনমেন্ট। রুল অফ অ্যালাইনমেন্ট, while align the priority should be given in the following order। মানে তোমাদের আগের দিনে আমি আলোচনা করেছিলাম, যদি এ আর ই থাকে তাহলে ই কে কনভার্ট করতে হয়, যদি ই আর আই থাকে তাহলে আই কে কনভার্ট করতে হয়, আই আর এ থাকলে তাহলে আই কে কনভার্ট, মানে লেখা রয়েছে দেখো, আই ইজ কনভার্টেড বিফোর ই অ্যান্ড এ। আই সবচেয়ে প্রথমে কনভার্জন করতে হয়। ই ইজ কনভার্টেড বিফোর এ, ই এর আগে কনভার্ট হয়। এ ইজ কনভার্টেড অ্যাট দ্য এন্ড, তার মানে এটা শুধু লেখারই জিনিস, এ কে কনভার্ট করাই হয় না,
সোজা কথা, অল কখনো কনভার্ট করে আমরা অ্যালাইন করি না, এইটা মনে রাখবে, ঠিক আছে? অল বাদ দিয়ে যেগুলো থাকবে সেইগুলোকে আমাকে কনভার্ট করে ওই যে স্টেটমেন্ট ওপরে বা নিচে লিখে আমাকে সাজিয়ে নিতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম ওই 2 ঘন্টা 10 মিনিট এরকম। এবং কেন আলোচনা করেছিলাম আশা করি তোমরাও বুঝতে পেরেছো, যে যদি ঠিকভাবে আলোচনা না হয় তাহলে সেইভাবে হয়তো বোঝা যায় না আমাদের। এইবারে আমি তোমাদের কাছে একটা পারমিশন নেব, আমি কি কোশ্চেনে এন্ট্রি নিতে পারি কোশ্চেন নাম্বার 3-এ? কারণ অলরেডি 1, 2 আমরা দেখেছি। যদি 1 অথবা 2 নাম্বার প্রশ্নতে কারো কোনো সমস্যা থাকে তো আমার সাথে আলোচনা করতে পারো, আমি আরেকবার দেখিয়ে দিতে পারি। আর যদি বোঝা গেছে তো এইবার আজকে তাহলে আমাদের 3 নাম্বার প্রশ্ন থেকে শুরু হবে। তো তোমরা যদি আমাকে পারমিশন দাও তো আমি কোশ্চেন নিয়ে আসতে পারি। আর যদি মনে হচ্ছে যে না এই রুলটি না আমার একটু অসুবিধা হচ্ছে, এই জায়গাটি আমি এখনও ঠিক ক্লিয়ার করতে পারিনি, তো আমাকে বলো, আমি ক্লিয়ার করে দিতে চেষ্টা করব। মনতোষ বলেছে ইয়েস, তার মানে মনতোষ ডাইরেক্ট কোশ্চেন চাই, তার মানে মনতোষ বুঝতে পেরে গেছে। এবং আমিও আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরে গেছো, তাই না? আর যদি কারো কোনো মনে কোনো ডাউট থাকে আজ টোটালি ক্লিয়ার হবে। এবং তোমাদের যেটা আমি বলেছি তোমরা উইদাউট পেন পেপার সলভ করবে, সেটা আজকে প্রুভ হবে। দেখো তোমরা নিজেরাই পারবে, আমাকে বলার প্রয়োজন হবে না। প্রত্যেকের কাছেই আমার প্রশ্ন ছিল যে আমি কি কোশ্চেনে চলে যাব, না আমার কারো কোনো ডাউট আছে তো আমি সেই ডাউটটা ক্লিয়ার করব। আচ্ছা, প্রণব বলেছে আর একবার, মিন্স আর একবার মানে কি? কোনটা আর একবার? পুরো রুলগুলোই আর একবার বলবো? তাহলে আজকেও আরও 2 ঘন্টা লেগে যাবে। কোনটা আরেকবার বলবো? কারণ এইগুলো যদি না জানো, আমি আরেকবার বলছি কেন ওয়েট করছি, এইগুলো যদি না জানো তাহলে আমার শুধু মুখেই বলা হবে যে তোমরা উইদাউট পেন পেপার সলভ করবে, আর আমি তোমাদেরকে কাজে করাতে চাই, সেই কারণেই আমি জিজ্ঞাসা করছি, আর কিছু না। আমি বলে দিলেই তো হবে না, তোমাদেরকে তো করতে হবে। মিন্স যদি তোমরা না শিখে নাও তাহলে পারবে না, আমি যতই বলি যাই করি। কমপ্লিমেন্টারি পেয়ারটা আমি বলবো, এখনও বলিনি কমপ্লিমেন্টারি পেয়ার, ঠিক আছে? কমপ্লিমেন্টারি পেয়ারের কোশ্চেন আসুক তখন আমি বলবো, কারণ এখন বলে হয়তো তোমরা আরও একটু ভয় পেয়ে যাবে, যা এত কিছু চেক করতে হবে। আরে কিছু চেক করতে হবে না, আমি যখন বলছি, আমি যখন গ্যারেন্টি নিয়েছি তোমাদের, আর ভয় কী আছে? তোমরা হয়তো আগেও দেখেছো কমপ্লিমেন্টারি পেয়ার দেখে উত্তর হবে, আমি বলবো। আচ্ছা, প্রণবেরটা বুঝতে পারলাম না আমি, আর একবার মিন্স কি? কোনটা আর একবার? তার মানে তোমাদের এটাই আমাদের লাস্ট টপিক রয়েছে, ঠিক আছে? যদি কারো কোনো আর অন্য কোনো টপিকের বিষয়ে ধারণা থাকে বা অসুবিধা থাকে তো আমাকে শেয়ার করবে, আমি সেই টপিকটি তাহলে তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে? আর নেক্সট যে এই টপিকের পরে যে ক্লাস হবে সেটা অঙ্কের, যেটা মেনসুরেশন টপিক, সেটা বাকি আছে। আমরা মেনসুরেশন বা পরিমিতি শুরু করব তোমাদের ব্যাচ আর প্রিভিয়াস যে ব্যাচ রয়েছে সেই দুটো ব্যাচ কোলাবোরেশন করে একসাথে করব, এবং সেটা হবে আমাদের অফলাইন ব্যাচ আমাদের জলদি শুরু হবে। সেটা সম্ভবত হয় লক্ষ্মী পুজোর পর, না হয় কালী পুজোর পর শুরু হবে, ঠিক আছে? তখন অফলাইনে দুটো ব্যাচ মার্জ করে আমরা বাকি টপিকগুলো যেগুলো অঙ্কের আর বাকি রয়েছে, যেমন অ্যাডভান্স ম্যাথ, সেগুলো আমরা দেখব, ঠিক আছে? তোমাদেরকে এটা বলে দিচ্ছি। আচ্ছা, প্রণব বলেছে কোশ্চেন নাম্বার 2টা আরেকবার বলে দিন। ওকে, চলো, থ্যাংক ইউ। তো কোশ্চেন নাম্বার 2 যদি আমরা দেখতে চাই তো আমাদের কোশ্চেন নাম্বার 2 হচ্ছে এইরকম, দেখো এরকম বলেছে, অল পেনস আর রোডস, অল রোডস আর হাউসেস, ঠিক আছে? অল পেনস আর রোডস, অল রোডস আর হাউসেস। তো স্টেপ কি ছিল? ইমিডিয়েট ইনফারেন্স। ইমিডিয়েট ইনফারেন্স মিন্স, ইমিডিয়েট ইনফারেন্স মানে কি আমি বলে দিচ্ছি আজকে। ইমিডিয়েট ইনফারেন্স মিন্স এই একটা স্টেটমেন্ট থেকে কি কি আমার কনক্লুশন আসতে পারে, এই একটা স্টেটমেন্ট যদি দেখি। আচ্ছা, এই একটা স্টেটমেন্ট থেকে আমরা শুধুমাত্র রুল অফ কনভার্সনই বলতে পারবো। তো অলটা কি হয়? অলটা হয় সাম। দেখে নাও, ভালো করে দেখবে, অলটা সাম হয়। আর কি করব? সাম রোডস আর পেন্স বলবো। আরে সাবজেক্ট প্রেডিকেট চেঞ্জ করতে হয়, রোডস আর পেন্স, ঠিক আছে? এইটা একটা ইমিডিয়েট ইনফারেন্স এলো রেজাল্ট। কিন্তু মনে রাখবে, যেটা সাম এলো, সামেরও তো আবার সাম হয়, সামেরও সাম হয়। তার মানে সাম রোডস আর পেন্স, যেটা কনক্লুশন এলো তারও কিন্তু যদি দরকার হয় ইমিডিয়েট ইনফারেন্স করার, তারও কিন্তু করতে হবে তোমাদেরকে। যেমন অল থেকে সাম এলো,
অল পেন্স আর রোডস, সেটা সাম রোডস আর পেন্স এলো। এবারে যে কনক্লুশন এলো সাম রোডস আর পেন্স, তো আমরা এইটাও বলবো সাম টু সামই হয়, সাম পেন্স আর রোডস। ঠিক আছে, এই দুটোই যদি থাকে বা দুটোর মধ্যে যে কোনো একটা থাকে তো আমরা কারেক্ট করে দেবো। তো দেখো এই দুটোর মধ্যে নেই, যেমন সাম হাউসেস আর পেন্স বলেছে, তার মানে সাম রোডস আর পেন্স থাকলে হয়ে যেত, কিন্তু সাম হাউসেস আর পেন্স রয়েছে, সেই জন্য হলো না। আচ্ছা, এইখান থেকেও দেখো বলতে পারি অল রোডস আর হাউসেস। তো দেখো এইভাবে আমরা চিন্তা করি, অল রোডস আর হাউসেস, তাহলে সাম হাউসেস আর রোড, সাম রোডস আর হাউস, এরকম তোমরা দেখবে। কারণ অল রোডস আর হাউসেসটা যদি আমরা ইমিডিয়েট ইনফারেন্স করি, রুল অফ কনভার্জন করি, তাহলে অলটা সাম হয়, তাহলে সাম হাউসেস আর রোডস, আর সামটা আবার সামে কনভার্ট হবে। তো সুতরাং দেখো আমি বলে দিচ্ছি, এটা এরকম মাইন্ডে চিন্তা করবে দুদিক থেকে। অলটা যদি কনভার্ট করি এরকম চিন্তা করবে, সাম রোডস আর হাউসেস, সাম হাউসেস আর রোডস, এইভাবে বলতে পারবো, মাইন্ডে ঘুরবে সব কিছু। জেনারেলি অলটা সাম হয়, সাম হাউসেস আর রোডস। আচ্ছা, লিখেই দিচ্ছি সাম হাউসেস আর রোডস। ঠিক আছে, এবার এইটাও তো আবার কনভার্ট করতে হবে, সামটা আবার সামই হয়, সামই হয়, সাম রোডস আর হাউসেস। তো আমি সেটাই বললাম যে যদি সাম হাউসেস আর রোডসও কারেক্ট হয়, সাম রোডস আর হাউসেস কারেক্ট হয়, তো আমি এই দিক থেকে তো সোজাসুজি বলতেই পারি, অলটাকে শুধু মাইন্ডে সাম করে নেবে। ঠিক আছে, সাম, তাহলে সাম রোডস আর হাউসও কারেক্ট, আর সাম হাউসেস আর রোডসও কারেক্ট, এইভাবে চিন্তা করবে। এইটা আমি বোঝানোর চেষ্টা করছিলাম। তাহলে ইমিডিয়েট ইনফারেন্সে একটাও এলো না। ঠিক আছে, কিন্তু এর গুরুত্ব কিন্তু একটু পরেই বুঝতে পারবে। ঠিক আছে, এইবার যখন আমাদের ইমিডিয়েট ইনফারেন্স হলো না, তখন আমাদের কি চাই? এবারে দুটো রুলই আছে জেনারেলি সলভ করার, ইমিডিয়েট ইনফারেন্স আর মিডিয়েট ইনফারেন্স, মানে অপারেশনস। আর অপারেশনসের জন্য কি যায়? এ ই আই ও, যে আমরা অপারেশন করেছি এ প্লাস সি, ওইগুলো। তো আমরা দেখতে পাচ্ছি, দেখো আরেকটা জিনিস বলে দিচ্ছি, এই যে এ প্লাস এ সমান এ করি না, এই প্রথমের এ মিনস এই ওপরের স্টেটমেন্ট, যেমন অল, এইটা অল। আর যে দ্বিতীয় এ লিখেছি, দ্বিতীয় এ, তখন এই দ্বিতীয় মানে এই নিচেরটা হবে, নিচেরটাও অল। তার মানে অল প্লাস অলে কি হয়? অলই হয়। ঠিক আছে, বোঝা গেল? এইটার আমি আরও ভালোভাবেই নিশ্চয়ই ডেসক্রাইব করার চেষ্টা করব। অল প্লাস অলই হয়। ওকে, তো এবারে যদি আমরা অল করি, তো তোমাদেরকে এটাও বলেছিলাম যে কমন টার্ম আমরা দেখব। অপারেশন করার আগে সবচেয়ে প্রথম দরকার যে আমার স্টেটমেন্টগুলো এরকম জেড ফর্মে, মানে কমন টার্মগুলো ফার্স্ট স্টেটমেন্টের প্রেডিকেটে আর সেকেন্ড স্টেটমেন্টের সাবজেক্টে কমন টার্ম আছে কি না, তারপরেই কিন্তু অপারেশন হবে, তাছাড়া হবে না। ঠিক আছে, যদি না থাকে তো করে নিই। দেখো রোড, এই যে জেড আছে না, অর্থাৎ জেড আছে মানে এই দুটো কেটে গেল, এদের আর ভ্যালু নেই, মানে রোডের আর কোনো ভ্যালু রইল না, এইটা হলো মানে এলিমিনেট হয়ে গেল। ঠিক আছে, এবারে যখন আমরা কনক্লুশন বের করি, তাহলে অল প্লাস অলই হবে। আর তোমাদেরকে আগেও শিখেছিলাম যে কি করব, অল প্লাস অল, আর আমাদের যা টার্ম রয়েছে অল পেন্স আর হাউসেস, তাহলে অল পেন্স আর হাউসেস, এইটা হচ্ছে আমার অরিজিনাল অপারেশন করার পর যে কনক্লুশন। এবারে এইটা কি আছে দেখে নি, অল পেন্স আর হাউসেস আছে, অল হাউসেস আর পেন্স আছে, তার মানে এটা হবে না। দেখে নাও, অল পেন্স মানে এটা সাবজেক্ট, আর হাউস আছে প্রেডিকেটে, আর কনক্লুশনে আমার সাবজেক্টে হাউস দিয়েছে, তো এইটাকে অল পেন্স আর হাউসেসটাকে আমরা কি এটা কনভার্ট করতে পারি? অল হাউসেস আর পেন্স বলতে পারি। অল কি অলে কনভার্ট হয়? রুল অফ কনভার্সন কি বলছে? অল কি অলে হয়? অল সামে হয়। সুতরাং আমরা দেখতে পেলাম যে অরিজিনাল যেটা অলের কনক্লুশন বের হওয়ার কথা, সেটা অল পেন্স আর হাউসেস কারেক্ট, কিন্তু অল হাউসেস আর পেন্স করেছে, মানে উল্টো করেছে, হবে না। কিন্তু হ্যাঁ, যে কনক্লুশন এসেছে তার ইমিডিয়েট ইনফারেন্স করেও দেখতে হবে। অল পেন্স আর হাউসেস, তো অলটা কিসে কনভার্ট হয়? সাম হাউসেস আর পেন্স, এটা কি আছে দেখে নিচ্ছি, সাম হাউসেস আর পেন্স, দেখো আছে না, কারেক্ট।
সাম হাউসেস আর পেন্স কি করে পেলাম? এই যে অল প্লাস অল করে যে অল এলো, অরিজিনাল কনক্লুশন, অপারেশন করার পর যে কনক্লুশন এসেছে ওই কনক্লুশনটাকেও আমাকে ইমিডিয়েট ইনফারেন্স করে দেখতে হবে। अभी भी पिक्चर बाकी है। এইটার যেটা ইমিডিয়েট ইনফারেন্স করলাম, আবার এইটারও ইমিডিয়েট ইনফারেন্স করার দরকার আছে, অর্থাৎ সাম হাউসেস আর পেন্সটা কি হবে? এইটারও তো ইমিডিয়েট ইনফারেন্স হয়, সাম পেন্স আর হাউসেস। যদি এইটাও থাকতো তাও কারেক্ট হতো। তো সুতরাং আমি এই ওপরের থেকেই তো বলে দিতে পারবো, লেখার তো কোনো প্রয়োজন নেই। আমি যখনই দেখলাম অল পেন্স আর হাউসেস হবে, তার মানে এটা সঙ্গে সঙ্গে ইমিডিয়েট ইনফারেন্স দেখে নাও, কারণ কনক্লুশনেরও আমার ইমিডিয়েট ইনফারেন্স করার প্রয়োজন হতে পারে। কিভাবে? অল পেন্স আর হাউসেস, তো আমরা সামেও বলতে পারি সাম পেন্স আর হাউসেস, সাম হাউসেস আর পেন্স, সাম হাউসেস আর পেন্স আছে, কারেক্ট আনসার করে বার হয়ে যাও। এরকম পয়েন্ট দেওয়ার দরকার নেই। দেখো আমি বলবো প্রতিটা প্রশ্ন আগে ওইরকমভাবে বলবো, তারপর আমি এইভাবে সলভ করে দেখাবো। খুব জোর 3 কি 4টি প্রশ্ন আমাকে দেখাতে হবে, তারপর দেখবে তোমরা নিজেরাই পারবে। তোমরা স্ক্রিন দেখবে আর উত্তর বলবে, ঠিক আছে? দেখো একটু পরে, সেই কারণেই বলছি যে ম্যাজিক হবে আজকে। প্রণবের বোঝা গেছে? আচ্ছা, মনতোষ বলেছে গুড নিউজ। হ্যাঁ নিশ্চয়ই গুড নিউজই আছে। আমরা আবার সামনাসামনি ক্লাস করব, হয় লক্ষ্মী পুজোর পর আর না হয় কালী পুজোর পর, একদম শিওর। আর তখন আমরা মেনসুরেশনের ওপর বা অ্যাডভান্স ম্যাথসের ওপর যে যে টপিক রয়েছে সেগুলোকে শেষ করব। আর বাকি ক্লাস তো আমাদের ইউটিউবে চলছে, প্রতিদিন অ্যাটেন্ড করবে। আশা করি তোমরা নিউ আরও কিছু জিনিস শিখছো, ঠিক আছে? আমি সেই কারণে ওই কোয়েশ্চেনগুলো আরও কালেক্ট করছি, যে তোমরা যে জিনিসগুলো তো শিখেছো সেগুলো তো রয়েছে, সেগুলো তো রিভাইজ হয়ে যাচ্ছে, আরও কিছু কি আমি তোমাদেরকে দিতে পারি কনসেপচুয়াল, ব্যাস সেটাই আমার চেষ্টা থাকবে, ঠিক আছে? আচ্ছা, শিখা বলেছে যে নন ভার্বাল রিজনিং ওই ফিগারগুলো আমি পারছি না, ওইগুলো রেলে নাকি খুব আসে? হ্যাঁ, রেলের পরীক্ষায় আসে, আমি নিশ্চয়ই করিয়ে দেবো, ঠিক আছে? ওইগুলো কঠিন জিনিস নয়, এমবেডেড ফিগার বা ফিগার কমপ্লিশন ওইগুলো কঠিন জিনিস নয়। একদিনের ক্লাস দিলে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে, আমি নিশ্চয়ই ক্লাস দেবো তোমাদেরকে, ঠিক আছে? চিন্তা মুক্ত থাকো। তো চলো এবার আমরা আমাদের আজকের যে টপিক এখন থেকে শুরু হচ্ছে, যেমন 2 নম্বর পর্যন্ত আমরা করে নিয়েছিলাম, 3 নম্বর প্রশ্ন তোমাদের সামনে দেখো চলে এসেছে। চলো তোমরা উত্তর যদি করেছো, তোমাদেরকে তো আমি সিট পাঠিয়ে দিয়েছি জিমেলে, যদি কেউ উত্তর করেছো তো উত্তর দাও। আর যদি কারো কোনো ডাউট মনে হচ্ছে বা এখনও যদি ডাউট মনে হচ্ছে, যারা এখন সলভ করবে তারা আমাকে জানাবে, ঠিক আছে? দেখো স্টেটমেন্ট কনক্লুশন দেওয়া আছে। আচ্ছা, আমাদের প্রণব উত্তর দিয়েছে অনলি 1, শিখা বলেছে অনলি 2, শিখা বলেছে সরি 1 হবে, টাইপ করতে ভুল হলো। আচ্ছা ঠিক আছে 1। স্যাফও বলেছে অনলি 1। আচ্ছা, এই প্রশ্নটি তোমরা লিখে করেছো না না লিখে করেছো, এটা আমি একবার জানতে চাই। তাহলে কী হবে, আমি মানে তোমাদেরকে আইডিয়া দিতে পারবো, ঠিক আছে? এটা লিখে করেছো না না লিখে করেছো, বা ভেন ডায়াগ্রাম ইউজ করে করেছো না না করেছো? আচ্ছা, মনতোষ বলেছে দুটোই হচ্ছে না। কীভাবে করেছো? এরকম লিখে করেছো, এরকম লিখে করেছো না ভেন ডায়াগ্রাম করে করেছো, কীভাবে করেছো? আমার জানার ইচ্ছে হচ্ছে, কারণ যদি আমি না জানি যে তোমরা কোন মেথডে করছো, তাহলে বেশ ইন্টারেস্ট আসবে না।
তবে যে মেথডেই করো না কেন এই মেথডটি একবার প্র্যাকটিস করে নাও, ঠিক আছে? পরে বুঝতে পারবে এই মেথডটি কি মেথড। আচ্ছা, প্রণব বলেছে লিখে করেছি, মনোজ বলেছে দেখে দেখে করলাম, ভেরি গুড। একটা কথা বলি, এখন হয়তো তোমাদের সেই অ্যাপ্রোচ আসেনি, ঠিক আছে, সেই স্পিড আসেনি, তো প্রথম যখন কোনো জিনিস করবে অতি অবশ্যই লিখে করবে, অতি অবশ্যই লিখে করবে, ঠিক আছে? প্রথমে একবার দুবার, তারপর দেখবে কি হবে। ঠিক ঠিক, ওকে, লিখেই করো, এখন লিখে করবে, ঠিক আছে? মানে লিখলে কি হবে, তোমাদের জিনিসগুলো মাথায় বুঝবে, হ্যাঁ কমন টার্ম কমন রয়েছে, জেড ফর্মে আছে না নেই, আমাকে বানাতে হবে, এগুলো যখন 2-4 বার প্র্যাকটিস হয়ে যাবে না, দেখবে সব কিছু মাইন্ডে হবে। তো চলো তাহলে এটার উত্তর দেখে নিই, যে প্রথমে যখন কনক্লুশন থাকে তখন আমি কি করি, কনক্লুশন দেখি। এই টাইপের প্রশ্ন যখনই থাকবে কনক্লুশন দেখবে। সাম বোটস আর রোডস, তার মানে সাম বলেছে তো ইমিডিয়েট ইনফারেন্স দেখবো ফার্স্ট স্টেপ, আর ফার্স্ট স্টেপ ইমিডিয়েট ইনফারেন্স মিন্স কি, একটা স্টেটমেন্ট থেকেই আমরা কনক্লুশন বের করতে পারি। তো আমরা কনক্লুশনে দেখব বোট আর রোড একটা স্টেটমেন্টে আছে না নেই। আচ্ছা, রোড আছে তো বোট নেই, বোট আছে তো রোড নেই, তার মানে এইটার থেকে ইমিডিয়েট ইনফারেন্স এইটা জানা যাবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, ওয়াটার, আচ্ছা অল তো হয় না ইমিডিয়েট ইনফারেন্স, সুতরাং দুটো ইমিডিয়েট ইনফারেন্স ফেল হয়ে গেল, ঠিক আছে? দুটো ইমিডিয়েট ইনফারেন্স চেক করা ফেল হয়ে গেল। সেকেন্ড কি দেখবো, অপারেশন করতে হবে, তো অপারেশনের জন্য সেকেন্ড স্টেপ ছিল জেড ফর্মে বানানো, কমন টার্ম এইখানে, তো দেখতে পাচ্ছি ওয়াটার ওয়াটার, হ্যাঁ আছে। তো এইবারে দেখো ভালোভাবে মনোযোগ দাও, ওপরে এ টাইপ আর নিচে আই টাইপ, ঠিক আছে? ওপরে যেটা থাকে সেটা আমরা আগে লিখি, নিচে যেটা থাকে সেটা আমরা পরে লিখি। তারপরে এ প্লাস আইতে কি হয়, এ প্লাস আইতে কি হয়, এটা আমার প্রশ্ন। এ প্লাস আইতে কি হয়, এটা আমার প্রশ্ন তোমাদের কাছে, কারণ কারণ এইগুলোই তো আমাদের হয় ঠিক করাবে না হয় ভুল করাবে। এ প্লাস আই কি হয়, খাতা দেখে বলবে না, দেখি তোমাদের মনে আছে কিনা, মনে রাখতে পেরেছো কিনা। প্রণব বলেছে আই হয়, ব্যাস এটাই তো আমি জানতে চাইছিলাম, এটাই জানতে চাইছিলাম আমি, যে কি হয়। দেখো এ প্লাস আইতে কি হয়, এ প্লাস আই কিছু লেখা আছে, অপারেশন দেখে নাও, এই বাঁ দিকে এ প্লাস এ আর এ প্লাস ই আছে, তো এ প্লাস আই কি আছে কোথাও, এ প্লাস আই, এই যে এ প্লাস আই আছে। আর তোমাদেরকে এইটাও বুঝিয়েছিলাম আমি, যে এইটা ভেবো না আই প্লাস এ তো আই হয়, তো এ প্লাস আই আই হবে, যেমন আই প্লাস এ তো আই হয়, তাহলে কোনো টেনশনই নেই, আরে এ প্লাস আই আই হবে। তাহলে এবার আরেকটা কথা বলি, তাহলে এ প্লাস ই যদি ই হয়, তাহলে ই প্লাস এও ই হওয়া উচিত ছিল তোমাদের লজিক অনুযায়ী, কিন্তু ভাই আলাদা আছে, কেন আছে? হ্যাঁ, নট ভ্যালিড, যেটা বলেছিলাম শিখা একদম পারফেক্ট মনে রেখেছে। ঠিক, সম্পাও ঠিক বলেছে। তো এইটা হচ্ছে অপারেশন। আমি আবার বলছি কেন অসুবিধা হবে, প্রথমে এই জিনিসগুলো বুঝতে প্রথম একটু অসুবিধা হয়, যে এ প্লাস আই আমরা দেখেছি, সরি আই প্লাস এ আই দেখেছি, তো এ প্লাস আইও মনে হবে আই, এই জিনিসগুলো অসুবিধা হবে। আরেকবার বলছি, এই ব্রহ্মাণ্ডতে মানে এই টপিকটি সিলোজিজম যদি আমরা সলভ করি, তো এই ব্রহ্মাণ্ডতে এই 6টা অপারেশনের বাইরে আর একটা অপারেশন নেই, আর একটাও নেই। এদের বাইরে যা আসবে, এদের এই অপারেশনগুলোর বাইরে যা আসবে, কি বলবো ভাই, নট ভ্যালিড। আর নট ভ্যালিড মানে নট ফলো হবে না, বোঝা গেল? এইবারে আবার বলছি, আই প্লাস এটাকে
এ প্লাস আই গুলিয়ে ফেলবে না। এইখান থেকে অনেকের ভীতির সৃষ্টি হয় যে বাপ রে, তাহলে তো মুশকিল হয়ে যাবে, আমি কি করে মনে রাখবো এত কিছু। আরে কিছুই না, দুবার প্র্যাকটিস করে নেবে না, সব কিছু এইখানে স্টোর হয়ে যাবে। হবে কি না? আমরা 10-10টা মোবাইল নাম্বারের মুখস্থ রেখে দিচ্ছি, কতজনের মোবাইল নম্বর মুখস্থ আছে, তাই না? তো এই 6টা জিনিস কি আছে আমি আরেকবার বলে দিচ্ছি। এ প্লাস এ হয়, আর এ প্লাস ই হয় ই। এর দুটো আছে, আগের দিন এইভাবেই বলেছিলাম, দেখো ওই কারণে আমি ওইভাবে বলেছিলাম। এ প্লাস এ হয় আর এ প্লাস ই হয়, এই দুটো হয় এতে, আর অন্য কিছু হয় না। আইতেও দুটো হয়, আইতে আই প্লাস এ হয় আর আই প্লাস ই হয়, আর আয়ের সঙ্গে অন্য কিছু হয় না। আর ইতে তো দুটো হয়, ই প্লাস এ ই প্লাস আই। ঠিক আছে, প্রণব বোঝা গেল ভাই? এইখানেই ভুল হয়েছিল, আর কিছু না। এ প্লাস আই যেহেতু অপারেশন করব, এই যে দেখো এটা এ প্লাস আই, এই যে ওই কারণে বললাম ওপরে অল আছে তার মানে আগে এ লিখবো, আর নিচে সাম আছে তো নিচে মানে সেকেন্ডে আই লিখবো। বোঝা গেল? কারো আরও অন্য কিছু ডাউট আছে তো প্লিজ কমেন্ট করো, আমি চেষ্টা করবো এটা বোঝানোর। কারণ এই টপিকটির ওপর মানে আমি এত প্র্যাকটিস করে নিয়েছি যে আশা করছি আমি তোমাদেরকে ঠিকঠাকভাবে বোঝাতে পারবো। মানে আমি নিজে যখন করেছিলাম তখন তো আমি রিসার্চ করেইছিলাম, রিসার্চ মিনস যেটা আমি শিখেছিলাম, কিন্তু শেখার পরও আমি এই একটা জিনিস একদম ভালো করে নিজেও বোঝার চেষ্টা করেছিলাম, এই জিনিসগুলো কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে। এত ভালো করে কেউই বোঝায়নি, আমাকেও বোঝায়নি, ঠিক আছে? আমি একদম ক্লিয়ারলি বলছি, এইভাবে বোঝায়নি আমাকেও। কিন্তু কি, হ্যাঁ আমি বুঝে নিয়েছিলাম। তারপর আমি যখন সলভ করতাম তখন এই জিনিসগুলো আমারও কনফিউশন ক্রিয়েট করতো। এবার আমি ওই জিনিসগুলোকে আমি ওই লিঙ্ক বানিয়ে মনে রেখেছিলাম, তো ওই জিনিসগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এই টপিকের উপর আমার কমান্ড আছে, ঠিক আছে? তো আমি বোঝাতে পারবো। যদি কারো কোনো ডাউট থাকে তো প্লিজ আমার সাথে শেয়ার করবে ডাউটগুলো, আমি নিশ্চয়ই তোমাদের ডাউট ক্লিয়ার করেই ছাড়বো, ঠিক আছে? আর এই টপিকটি জেনারেলি ব্যাংকের টপিক, মানে মেনলি এগুলো তো অনেক ইজি। আমরা 4টে স্টেটমেন্ট 4টে কনক্লুশন সলভ করতাম, ঠিক আছে? তোমাদের রেলে এরকম দুটোই দেবে, কোনো টেনশন নেই, দুটোই দেবে। আর আমরা 4টে স্টেটমেন্ট 4টে কনক্লুশন সলভ করতাম উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড। তাও আবার 5-5টা কোশ্চেন থাকতো, মানে 5টা কোশ্চেন, একটা কোশ্চেনে 4টে স্টেটমেন্ট 4টে কনক্লুশন, এইরকম, বুঝতে পারছো? তো ওইগুলো আমরা একটা কোশ্চেন কয়েক সেকেন্ডে উত্তর করে বেরিয়ে যেতাম। তো আশা করছি এইবারে যেটা বোঝাচ্ছি, অল মানে ওপরে আছে মানে এ লিখবো, আর নিচে সাম আছে পরে আই লিখবো, তার মানে এদের তো অপারেশন হয় না, তার মানে কি বলবো, নট ভ্যালিড। এইটা আমরা কি বলবো, নট ভ্যালিড। নট ভ্যালিড মানে ফলো হবে না। তো সুতরাং আমাদের ইমিডিয়েট ইনফারেন্সও হয়নি এই দুটো, আর কি হবে, অপারেশনও হলো না, তার মানে কোনো কনক্লুশনও অপারেশনে বেরোবে না, অর্থাৎ নান ফলোজ। একদম কারেক্ট, মানে মনতোষ করেছিল, একদম কারেক্ট উত্তর, ঠিক আছে? আরও মনতোষ বলেছিল যে একটাও হবে না। ঠিক। আশা করি আমি বোঝাতে পেরেছি, এবং ইন ফিউচারও আমি তোমাদের বোঝাতে পারবো, ঠিক আছে? মানে এটা আমার খুব একটা ফেভারিট টপিক, সেই জন্য আমি এটা এত ভালো করে স্লাইডও বানিয়েছি, তোমাদের জন্য টাইম লেগেছে, আর ওইভাবে আমি রিপ্রেজেন্টও করবো, ঠিক আছে? চলো পরের প্রশ্ন চলে এসে দেখো, স্টেটমেন্ট কনক্লুশন তোমরা সলভ করে আমাকে উত্তর দাও। আবার বলি, তোমরাও কনফিডেন্ট লুজ করবে না। জাস্ট এইটা 2 নম্বর কোশ্চেন চলছে, আরও 2-4-5টা কোশ্চেন যেতে দাও। আমাকে বলতে হবে না, কারণ তোমরাও একটা কি বলো এটাকে, রফতার পেয়ে যাবে, ইউজ টু হয়ে যাবে জিনিসগুলোর ওপর, তোমরাও দেখবে আর উত্তর করবে। এটা ছিল, তাই না? হ্যাঁ ঠিক। আচ্ছা, মনতোষ বলেছে বোথ
1 and 2 ফলো বাকিদের। আচ্ছা একটা রিকোয়েস্ট করছি, হ্যাঁ যদি শেখার আছে, যদি হ্যাঁ এটা বাই হার্ট শেখার আছে, আর আমি তো নিশ্চয়ই শেখাবই, তো প্লিজ কেউ কিন্তু কমেন্টে মনোযোগ দেবে না যদি শেখার আছে। আর যদি বলছো না আমার শুধুমাত্র উত্তর দেওয়ার আছে, এর উত্তর কালেকশন করে হোক, ওর উত্তর কালেকশন করে হোক, উত্তর দেখে আইডিয়া পেয়ে হোক, উত্তর দেওয়ার আছে আমার, তাহলে এটার গ্যারেন্টি আমি নিচ্ছি না। পরে যদি বলো যে দাদা সিলোজিজমটা ভুলে গেছি, ভুল আমার উত্তর আসছিল না পরীক্ষার হলে, ভুলেই গেছি, তো তার কিন্তু দায়ী তোমরাই থাকবে। এইটাও বলে দিচ্ছি ক্লিয়ারলি। যা তোমরা ফিল করবে কোয়েশ্চেন দেখে, যা উত্তর মনে হবে তোমাদের ঠিক ভুল, সেটাই কমেন্ট করবে। কে কি উত্তর দিচ্ছে তোমাদের কোনো সম্পর্ক নেই, কারণ তার উত্তর তোমরা পরীক্ষার দিনে দেখতে পাবে না। পরীক্ষার দিন নিজেরই উত্তর দেখতে হবে, আর নিজেরই অপশন অনুযায়ী নিজেকেই দাগ দিতে হবে। ঠিক আছে, এই কথাগুলি পরীক্ষার দিন বুঝতে পারবে আমি কি বলছি, কেন বলছি। শম্পা বলেছে বোথ। আচ্ছা মনতোষ বলেছে 2 হবে না, নটটা চোখে পড়েনি। ঠিক আছে প্রণব, আমি একটাই কথা বলছি, এটা জাস্ট তোমরা ফার্স্ট করছো, ফার্স্ট টাইম, তাই না? আমি আশা করছি এটা অনেকেই ফার্স্ট টাইম করছে এবং আমার কাছেই করছে। অনেকের হয়তো অন্য জায়গায় করা আছে বা বই দেখে করা আছে। তো আমি যে মেথডটি বললাম ওটা হয়তো আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি ম্যাজিক। আমি মুখে বলতে কী আছে, মুখে বলতে তো যা খুশি বলে দিতে পারি, কিন্তু এই ম্যাজিক করার জন্য যারা ম্যাজিকও করেন না, ওই গায়েব করার জন্য পায়রা গায়েব করে দিচ্ছে, রুমাল গায়েব করে দিচ্ছে, রুমাল থেকে অন্য কিছু জিনিস নিয়ে চলে আসছে, সেটা তো একটা চোখের ধাঁধা, তো ওইটা করতেও অনেক টাইম লাগে তাদের। তো ম্যাজিক তো হবে, ম্যাজিক তো হবে, কিন্তু ম্যাজিক করার জন্য প্র্যাকটিস চাই। তো আমি গ্যারেন্টি নিচ্ছি, আবার বলছি ভয় পাওয়ার কিছু নেই, আমি গ্যারেন্টি নিচ্ছি তোমাদের যে তোমরা এটা না লিখে সলভ করবে। ঠিক, এইবার একটা কথা বলছি, দেখো ভালো করে মনোযোগ দেবে। স্টেটমেন্ট দুটো যদি পড়ি, সাম প্যাস্ট্রিজ আর টফিস, ঠিক আছে, অল টফিজ আর চকোলেটস। তাহলে সামটা কি? সামটা মানে আই টাইপ, মানে পার্টিকুলার পজিটিভ, পজিটিভ স্টেটমেন্ট আমরা পড়েছিলাম, মনে পড়ছে? আচ্ছা অলটা কি? এটা ইউনিভার্সাল পজিটিভ, এ টাইপ। তাহলে একটা কথা আমি শেয়ার করছি তোমাদের সাথে, বা তোমরাও জানো, যদি দুটোই পজিটিভ স্টেটমেন্ট হয়, যদি দুটোই পজিটিভ স্টেটমেন্ট হয়, তো পজিটিভ স্টেটমেন্ট থেকে কি কখনো নেগেটিভ কনক্লুশন বের করা যায়? পজিটিভ থেকে নেগেটিভ কি বের করা যায়? যায় না। যখনই আমি দেখছি সাম আর অল আছে দুটো পজিটিভ, আর সাম টফিজ আর নট আছে, আমাদের এটা দেখারই প্রয়োজন নেই, এইটা ফলো হবে না। এটা হচ্ছে ম্যাজিক। যদিও কোনো বড় জিনিস আমি বলিনি, একদম ছোট জিনিস বলেছি, কিন্তু এই জিনিসগুলো যদি ছোট ছোট জিনিসগুলো মনে রাখো, তো অপশান বললাম না, 4টে কনক্লুশন, 4টে স্টেটমেন্ট করতাম আমরা এইভাবে, এবং সেকেন্ডেই উত্তর হতো, আমরা সেকেন্ডেই উত্তর করতাম। এটা তো দুটো দুটো আছে, 4টে করেছি, 5টা করেছি, 6টা কনক্লুশন করেছি, 4টে স্টেটমেন্ট 6টা কনক্লুশন করেছি। এবং এটার আরেকটা স্পেশাল টাইপ কি হয়, রিভার্স থাকে, ওইটাও করেছি। রিভার্স মিনস তোমাকে কনক্লুশন দেওয়া থাকবে আর স্টেটমেন্ট থাকবে অপশানে, কোন স্টেটমেন্ট থেকে এই কনক্লুশনটি পাওয়া যেতে পারে, খুব খতরনাক টাইপ, এখন দেখবে ব্যাংকের পরীক্ষায় আসে, ওইগুলো আমরা করেছিলাম। তো আমরা ওইরকম ফ্র্যাকশন অফ সেকেন্ডেই করতাম। তবে এই জিনিসগুলো মনে রাখতে হবে। তো বোঝা গেল আমি কি বললাম? দেখো একটা আমরা দেখেই এলিমিনেট করে দিলাম যে এইটা ফলো হবে না, তাহলে বেঁচে কি রইল আমাদের কাছে? বেঁচে রইল একটা, সাম চকোলেটস আর টফিস। তাহলে সাম চকোলেটস আর টফিস যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, দেখো অল টফিস আর চকোলেটস আছে না, ভালো করে যদি দেখি, অল টফিস আর চকোলেটস রয়েছে। তাহলে অলকে ইমিডিয়েট ইনফারেন্স যদি করি, তাহলে অলটা কিসে পরিবর্তিত হয়? সামে। তাহলে সাম হলো, আর সাবজেক্ট প্রেডিকেট যদি চেঞ্জ করি, তাহলে সাম চকোলেটস আর টফিস পেলাম, সাম চকোলেটস আর টফিস পেলাম কি না পেলাম? আর যদি এখানেও থাকতো সাম টফিস আর চকলেটস,
তাও কিন্তু কারেক্ট হতো। তোমাদেরকে বলেওছি যে অল থেকে সাম বোথ ওয়ে কারেক্ট। বোথ ওয়ে মানে যেমন সাম চকোলেটস আর টফিস ছিল, সেরকম সাম চকোলেটস আর টফিসটাকে ইমিডিয়েট ইনফারেন্স যদি করি সাম টফিস আর চকোলেটস বলবো কি না? তো এরকম বোথ ওয়ে আমরা বলি, সাম টফিস আর চকোলেটস, সাম চকোলেটস আর টফিস, এরকম বোথ ওয়ে বলি আমরা। এইটা হচ্ছে ম্যাজিক। কত সময় লাগবে একটা প্রশ্ন করতে, কত সময় লাগবে? বোঝা গেল? তো একটা কথা মনে রাখবে, যদি দুটোই পজিটিভ স্টেটমেন্ট ছিল, নেগেটিভ স্টেটমেন্ট কনক্লুশন বের করা যায় না, আগেই কেটে দিলাম, ফলো হবে না, মানে এইটা আমার দেখারই প্রয়োজন নেই, শুধুমাত্র ওপরেরটি দেখাচ্ছিল। ঠিক একই রকমভাবে যদি নেগেটিভ দুটো স্টেটমেন্ট থাকে, তো একই রকমভাবে কনক্লুশনে যদি কোনো পজিটিভ কনক্লুশন দেওয়া থাকে, তো আমরা কি করব? ভাই এইটা তো আসবে না, কেটে দেবো, এটা দেখারই দরকার নেই, দেখেই কেটে দেবো। ঠিক আছে? কি বললাম? যদি দুটোই পজিটিভ থাকে তো নেগেটিভ আসবে না, আর যদি দুটোই নেগেটিভ আসে তো পজিটিভ আসবে না আমাদের কনক্লুশনের উত্তরে। কিন্তু যদি পজিটিভ নেগেটিভ অথবা নেগেটিভ পজিটিভ থাকে, তাহলে পজিটিভ আর নেগেটিভে বুঝতেই পারছো কি কি আসতে পারে, তাই না? তো ওই জিনিসগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। আসলে এটার উত্তর হচ্ছে অনলি ওয়ান। কারো অসুবিধা আছে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে পারো। কারো যদি অসুবিধা থাকে তো কমেন্ট করতে পারো, তাছাড়া আমরা পরের প্রশ্নতে যেতে পারবো। প্রণবের বোঝা গেল? প্রণব বলছে আমার একটু অসুবিধা হচ্ছে, কনফিউজড হয়ে যাচ্ছি। অতি অবশ্যই প্রথমে একটু কনফিউজড হওয়ারই কথা, এবং আমি সেই কারণেই এত আস্তে 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 বলছিলাম, মানে গত ক্লাস থেকেই। ঠিক, কোনো কনফিউশন নেই। চলো পরের প্রশ্ন। তার মানে এবার আমরা 5 নম্বর প্রশ্নতে চলে যাই। Statement: all fish are tortoise, no tortoise is a crocodile. Conclusion: no crocodile is a fish, no fish is a crocodile. হ্যাঁ নিশ্চয়ই শিখা, অতি অবশ্যই। মনতোষ বলেছে বোথ ফলো। শিখা বলেছে AEIO অপারেশনটা কিভাবে অ্যাপ্লাই করব বুঝতে পারছি না। চলো এইটাতেই অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আগে দেখে নাও। AEIO অপারেশনের প্রয়োজনই হলো না, ইমিডিয়েট ইনফারেন্সেই উত্তর পেয়ে গেলাম, কারণ একটা নেগেটিভ কনক্লুশন ছিল সেটা বাদ দিয়ে দিলাম, কারণ দেখারই দরকার নেই, আসবে না। আর আরেকটা যেটা ছিল সেটা ইমিডিয়েট ইনফারেন্সেই পেয়ে গেলাম, অপারেশন করার দরকারই হলো না। তো তার মানে ইমিডিয়েট ইনফারেন্সটা আমরা আগে দেখি। দেখো এইটা, দেখো এইখানে দেখো ভালো করে যদি দেখি, অল ফিশ আর টর্টয়েজ, নো টর্টয়েজ ইজ আ ক্রোকোডাইল। তো ঠিক আছে, আমরা যদি দেখি যে ইমিডিয়েট ইনফারেন্স প্রথমে দেখি, অলটা তো সামে হয়। দেখো এইভাবে আমরা দেখি, অলকে যদি আমরা ইমিডিয়েট ইনফারেন্স করি তো সাম হয়। আচ্ছা, সাম তো এখানে নেই কনক্লুশন, তাহলে ওপরেরটা ইমিডিয়েট ইনফারেন্স করার প্রয়োজন নেই। কিন্তু হ্যাঁ, নিচেরটা নো টু নো হয়, ইটা ই হয়। শুধু কি হয়, নো টর্টয়েজ ইজ এ ক্রোকোডাইল, তার মানে আমরা এটা বলতে পারি নো ক্রোকোডাইল ইজ আ টর্টয়েজ। আচ্ছা, এটা আছে কি নো ক্রোকোডাইল? আচ্ছা, নো ক্রোকোডাইল ইজ আ ফিশ বলেছে না, নেই, তার মানে নেই। তার মানে দুটোতেই আমাদের ইমিডিয়েট ইনফারেন্স ফেল হয়ে গেল। ফেল হয়ে গেল মানে নট ভ্যালিড। এখনো পর্যন্ত ইমিডিয়েট ইনফারেন্স, কিন্তু নট ভ্যালিড মিনস এইটা নয়, এখনো স্টেপ আরেকটা বাকি আছে অপারেশনসের। আর অপারেশন করার জন্য আমরা কি জানি, প্রথম স্টেটমেন্টের প্রেডিকেট, সেকেন্ড স্টেটমেন্টের সাবজেক্টের সেম টার্ম থাকতে হবে। এখানে সেম টার্ম কি আছে, টর্টয়েজ টর্টয়েজ। দেখো প্রথম স্টেটমেন্টের এটা সাবজেক্ট, এটা প্রেডিকেট, তো প্রেডিকেটে টর্টয়েজ, আর সাবজেক্টের সেকেন্ড স্টেটমেন্টের সাবজেক্টে টর্টয়েজ সেম আছে, তার মানে এই যে জেড ফর্ম হয়ে গেল। আর এই জেড ফর্ম হলো মানে টর্টয়েজ টর্টয়েজ কেটে গেল। ঠিক আছে, এইবার দেখো অপারেশন কিভাবে হয়। অপারেশন এই যে ওপরে কি আছে, এই দুটো স্টেটমেন্ট আছে,
ওপরে কি আছে অল মানে এ, আর নিচে কি আছে নো, নো মানে ই, তাহলে এ প্লাস ইতে কি হয় ই হয় ই, তার মানে অল প্লাস নোতে যদি আমরা অপারেশন করি তাহলে ই টাইপ মানে নো দিয়ে শুরু হয়, নো দিয়ে শুরু হবে, মানে এই দুটোর যে আমাদের কনক্লুশন হবে না মানে নো দিয়ে শুরু হবে। দেখো আমি লিখেও করছি নো। এবারে কি বললাম এইগুলো আর দেখো না, এবারে কি টার্ম রয়েছে কার সঙ্গে কার সম্পর্ক স্থাপন করতে দিয়েছে ফিশ আর ক্রোকোডাইল, তার মানে আমরা এইখান থেকে এবারে শুরু করব। এটা তো আমাদের বোঝা গেল নো, নো দিয়ে শুরু হবে, তো নো ফিশ ইজ আ ক্রোকোডাইল এরকম হবে, নো ফিশ ইজ আ ক্রোকোডাইল। এটা আমাদের কি আসবে, এইটা আমাদের অরিজিনাল কনক্লুশন আসবে যেটা অপারেশন করে পাচ্ছি, এটা অরিজিনাল। এবারে দেখবো এটা কি আছে নো ফিশ ইজ আ ক্রোকোডাইল, দেখছি হ্যাঁ নো ফিশ ইজ আ ক্রোকোডাইল দেখো আছে অ্যাজ ইট ইজ লেখা আছে, তার মানে এটা কমপ্লিট হলো, কিন্তু এখনও কমপ্লিট হয়নি, আরেকটা কনক্লুশন আছে না, এইটাকেও তো দেখতে হবে আমাকে, এটা তো আমি এলিমিনেট করিনি, এইটাকেও দেখতে হবে আমাদের যে এইটা আরও আসছে কিনা। তো দেখো নো ফিশ ইজ এ ক্রোকোডাইল, নো ফিশ ইজ এ ক্রোকোডাইল এইটা এলো আমাদের কি অপারেশন করার পর কনক্লুশন। আর তোমাদেরকে এইটাও বলেছিলাম আমি যে যদি অপারেশনের পর যে কনক্লুশন আসছে তারও একবার আমরা ইমিডিয়েট ইনফারেন্স করে দেখে নেব, কারণ নোটা আবার নোতে হয়, ই টাইপে কনভার্জন হয় না, তো নোটা আবার নোতে হবে, নোই হবে কিন্তু ফিশ সাবজেক্ট আর প্রেডিকেট চেঞ্জ করব। তাহলে নো ফিশ ইজ আ ক্রোকোডাইলটা কি হবে নো ক্রোকোডাইল, নো ক্রোকোডাইল ইজ আ ফিশ। এইটাও আছে কিনা দেখে নি, তো নো ক্রোকোডাইল ইজ আ ফিশ কারেক্ট উত্তর, কারেক্ট দুটোই বোথ ফলোজ এবং কারেক্ট, যারা বোথ ফলোজ বলেছো একদম কারেক্ট। এবারে এই সবগুলো করার জন্য কি লিখতে হবে নাকি, শিখা বোঝা গেল যে অপারেশন কিভাবে করতে হবে। যখন আমরা ইমিডিয়েট ইনফারেন্স করে কোনো উত্তর পাচ্ছি না তখন আমরা অপারেশনে যাব, এবং অপারেশন করার আগে মাথায় রাখতে হবে যে স্টেটমেন্ট দুটি জেড ফর্মে অ্যালাইনমেন্ট করা আছে কিনা। জেড ফর্ম মিনস আবার বলছি এইরকম জেড, তো এই দুটো ইন্টারসেক্ট যেখানে হচ্ছে সেই দুটোতে আমাদের কমন টার্ম থাকতে হবে, তবেই হবে অপারেশন, তাছাড়া হবে না। দেখো রয়েছে টর্টয়েস হবে, তো কিভাবে দেখবো এরকম করে দেখবো, এইরকম। হ্যাঁ শিখা বলেছে ওকে বুঝলাম, আচ্ছা প্রণব বলেছে বুঝলাম, তাই তো বোঝা গেল। এবারে দেখো এটা কি খুব কঠিন ছিল যদি আমরা দেখে করি, তো দেখো প্রথমেই তো আমরা দেখেই পাচ্ছি অলটা সামে তো ইমিডিয়েট ইনফারেন্স হবে না, আচ্ছা নোটা হয়, নোটা নো হয়, তো দেখে নিচ্ছি টর্টয়েজ আর ক্রোকোডাইল একই স্টেটমেন্টে আছে কিনা কনক্লুশনের, কারণ নো টর্টয়েজ ইজ এ ক্রোকোডাইলকে যদি আমরা ইমিডিয়েট ইনফারেন্স করি তো নো ক্রোকোডাইল ইজ আ টর্টয়েজ হবে। তো দেখতে পাচ্ছি ক্রোকোডাইল আর টর্টয়েজ একটা স্টেটমেন্টে নেই, মানে কনক্লুশনের স্টেটমেন্টে বলছি, কনক্লুশনটাও কিন্তু একটা স্টেটমেন্ট, সেটা উপসংহারের স্টেটমেন্ট, দেখছি ওইটা নেই, তখন আমরা কি করব অপারেশন করব। অপারেশন দেখো এটা মনে মনে করার জন্য বলছি, এ টাইপ আর ই টাইপ, এ টাইপ কেন বললাম ওপরে অল আছে তো এ টাইপ, নিচে নো আছে মানে ই টাইপ, তাহলে এ টাইপ আর ই টাইপে ই টাইপ আছে, তার মানে নো দিয়ে আমাদের কনক্লুশন শুরু হবে। তাহলে কি করব নো ফিশ, এই যে নো ফিশ ইজ আ ক্রোকোডাইল, নো ফিশ ইজ আ ক্রোকোডাইল 2 নাম্বার পেয়ে গেলাম আনসার। আর নো ফিশ ইজ আ ক্রোকোডাইলটা আবার আমরা ইমিডিয়েট ইনফারেন্সে কি বলবো নো ক্রোকোডাইল ইজ আ ফিশ বলবো কি না। দেখো নো ফিশ ইজ আ ক্রোকোডাইলটা আবার নোটা তো নোয়ে কনভার্ট হয়, তাহলে নো ফিশ ইজ আ ক্রোকোডাইলটা ইমিডিয়েট ইনফারেন্স বা রুল অফ কনভার্সনে নো ক্রোকোডাইল ইজ আ ফিশ সেটাও কারেক্ট হবে। দেখো এইটা তো কারেক্ট ছিলই, আর এইটারই ইমিডিয়েট ইনফারেন্স এইটা, সুতরাং দেখেই আমরা বুঝতে পারছি এইটাও কারেক্ট, মানে বোথ ফলোস। লেখার প্রয়োজন আছে? যখনই আমরা এইটা কারেক্ট করছি তো আমরা তো দেখতে পাচ্ছি নো ফিশ ইজ এ ক্রোকোডাইল যদি কারেক্ট হয় তো এইটারও যদি আমরা ইমিডিয়েট ইনফারেন্স করি তো নো ক্রোকোডাইল ইজ আ ফিশ হবে না, তো নো ক্রোকোডাইল ইজ আ ফিশ তো উপরেই লেখা রয়েছে, এটা কারেক্ট। প্রণবকে আমি এতক্ষণ ধরে কি বলছি, একটা কথা আমি বলতে চাই, মানে যেটা আমি বলি
যে তোমাদের যে মাথা আছে আমারও সেম মাথা আছে, প্রত্যেকেরই একই মাথা আছে। আমি যদি পারছি, তো আমি যেটা মনে করি, ঠিক আছে, আমি যেটা মনে করি, আমি যদি এইটা এরকমভাবে পাচ্ছি, তো আমার থেকে তোমরা আরও ভালোভাবে করতে পারবে, এটা আমি মনে করি। কারণও আছে, কারণ আমি হয়তো তোমাদের কোনো ক্লাসে আলোচনা করেছিলাম, যে অফলাইন ক্লাসে যখন ছিলে আমি আলোচনা করেছিলাম, আমি কেন এই কথাটি বলি। দেখবো অনেকে বলে না না তাই কি আবার হয় নাকি, মানে জাস্ট আমাকে বলার জন্য, ঠিক আছে, কিন্তু এটা সত্য ঘটনা। আমি যদি এটা পাচ্ছি, তোমরা আমার থেকেও আরও ভালো সলভ করতে পারবে। কারণ হচ্ছে আমি এই টপিকটি মোটামুটি 6 থেকে 7 মাস, মানে লকডাউন পিরিয়ডে তো আমি কাউকে করাইনি। এটা যদি করাতাম তাহলে তো আমার রেডি থাকতো, তাই না? বা না, সরি, 6 থেকে 7 মাস না, একটা পুরনো ব্যাচকে করেছি, তখন ওদের শেষের মানে জাস্ট লকডাউন, মানে ধরে নাও আমি 3 থেকে 4 মাস, ধরে নাও 3 থেকে 4 মাস বা 5 মাস আমি এই টপিকটি হাত দিইনি, টাচ করিনি আমি। কারণ তোমরাও জানো আমার প্রতিদিন 3টি করে ক্লাস থাকতো, এখনও প্রায় প্রতিদিনই 3টে করে ক্লাস থাকে। তো 3টি ক্লাসে 3 রকম ঝামেলা, মানে ধরে নাও আমি একটা হকার আছে না সে বাড়িতে, কীরকম সব রকমই, মানে যার যেখানে যা দরকার আমি সেটাই নিয়ে পৌঁছে যাচ্ছি। তো আমার সেরকমভাবে দেখা হয় না এইগুলো, ঠিক আছে। আর তোমাদের কাছে তো এখন কোনো টেনশন নেই, এখন তোমাদের কাছে শুধু প্র্যাকটিস। তো তোমরা যদি এটা চাও ডেলি আমি দেখবো, তো এটা তোমাদের ডেলি দেখারও সম্ভব রয়েছে, কিন্তু আমার কাছে সম্ভব নয়। আর যদি তোমরা ডেলি দেখে নিতে পারো, তো আমি গ্যারান্টি নিচ্ছি, আমি তো জাস্ট এটা তোমাদেরকে দেখাচ্ছি, এর থেকেও ভালো তোমরা সলভ করতে পারবে বা এর থেকেও তোমরা বোঝাতে পারবে, ঠিক আছে। তো সেই কারণে, আর এইটা আমি এতবার করে নিয়েছি, যেটা বললাম তোমাদেরকে একটু আগে, এতবার করে নিয়েছি যে আমার আর দেখার প্রয়োজন হয় না। সেটাও ঠিক, এইটাও ঠিক যে আমার আর দেখার প্রয়োজন হয় না। এতবার আমি সলভ করে নিয়েছি, নিজে করেছিলাম, প্লাস এতবার আমি ক্লাসে করিয়েছি, সেই জন্য। তো একটা কথা বলে দিচ্ছি, এই যে মাথার কথা বলছিলাম, মাথায় কোনো দিন কোনো জিনিস ঢুকিয়ে নাও না যে না এইটা তো আমি পারছি না আর এইটা মনে হয় আমার ধারে হবে না। তাহলে যদি মা সরস্বতীও পাশে বসে থাকেন আর তোমরা যদি ট্রাই করো না, কিচ্ছু লাভ নেই, তিনিও বোঝাতে পারবেন না। তো যত দূর ডাউট থাকছে থাক, কোনো টেনশন নেই। যদি বুঝতে না পারছো থাক, ভিডিও থাকবে, পরে দেখে নেবে, কন্টিনিউ প্রসেসে দেখবে, ঠিক আছে। দেখবে আজকেই 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, তো আজকে 2টো হচ্ছে, 3টে হচ্ছে আজকের। তো আরও 2-4টে কোয়েশ্চেন যাক ভাই, তোমরা নিজেরাই সলভ করতে পারবে। তবে হ্যাঁ, অতি অবশ্যই আগের দিনের যদি লজিক তোমরা প্র্যাকটিস করেছো, তবে এই নয় যে আমি শুধু ক্লাসটি দেখে নিয়েছি আর তারপর আমি বাড়িতে দেখিনি, এবারে ডাইরেক্ট আমি এবারে এটা সলভ করতে চাইছি ডাইরেক্ট মুখে মুখে, সেটা হবে না। এই যে আমি করছি না, আমার এটা করতেও, আমি যে আজকের ডেটে এটা করছি, মনে রাখবে আমার পড়ানোর এক্সপিরিয়েন্স হচ্ছে মোটামুটি 8.5 বছরের বেশি হয়ে গেল, ঠিক আছে। আর আমি নিজে যখন পড়ছি, নিজেও পড়েছি মোটামুটি 3 থেকে 3.5 বছর আমি নিজে পড়েছি। তাহলে কত বছরের এক্সপিরিয়েন্স হলো ভাই? 8 আর 3 11 আর 1, টোটাল 12 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আমি তোমাদের সামনে এটা রিপ্রেজেন্ট করছি। এবারে যদি ভাবো যে দাদা এত স্পিডে করছে, কি চিন্তা করছে, কারণ আমার এটা কি বলে প্র্যাকটিস হয়ে গেছে। এটা আমি শুধুমাত্র স্টেটমেন্ট কনক্লুশন দেখেও আরও ভয়ঙ্কর টাইপেরও করেছি আমরা, বললাম না তোমাদেরকে, তো হয়ে যায় এগুলো। তোমরাও প্র্যাকটিস করো, তোমরাও পারবে। আর যখন গ্যারেন্টি আমি দিয়েছি, এতগুলো টপিকে গ্যারেন্টি দিয়েছি, তোমরা শিখেছো, এটাও গ্যারেন্টি ফেল হবে না, ঠিক আছে। তো চলো, এই 2টো কারেক্ট হয়েছে, কারো তো ডাউট নেই। আস্তে আস্তে শুধু দেখতে থাকো আমি কি করছি। আমি তো তোমাদেরকে লিখেও বোঝাচ্ছি, আর উইদাউট পেন পেপারে কিভাবে থিঙ্কিং করবে সেটা দেখো। 4-5টা আরও সলভ হোক, নিজেরাই করবে। চলো পরের প্রশ্ন দেখে নিই। 6 নম্বর প্রশ্ন, স্টেটমেন্টস। সাম বুকস আর পেন্স, নো পেন ইজ পেন্সিল, ঠিক আছে। কনক্লুশন, সাম বুকস আর পেন্সিলস, নো বুক ইজ পেন্সিল। বোঝা গেল কি বলছি আমি? দেখো, সলভ করো। সাহস তো ভাই আমি দিই, যারা নেওয়ার তারা আজকের ডেটে কিন্তু সাকসেস। তোমাদের ব্যাচেও বলে দিই, আমাদের ইনস্টিটিউট থেকে এখনো পর্যন্ত 4 জন সিলেক্টেড হয়েছে ফর WBP।
ঠিক আছে, অলরেডি 4 জন সিলেক্টেড হয়ে গেছে। আর বাকি যদি কেউ আছে এখন আমাকে ফোন করেনি, আমি জানি না তাদের খবর, কিন্তু 4 জন অলরেডি, তার মধ্যে 3 জন আমাকে কল করে জানিয়েছে, আর একজনের খবর আমাকে মানে ওই আরেকজন দিয়েছে। ঠিক আছে, তো আরও কেউ হয়েছে কিনা আমি জানি না, কারণ অনেকে তো তোমরাও জানো অনেকেই ভুলে যায় অনেক সময়, তো সেই জন্যই বলছি যে অলরেডি 4 জন সিলেক্টেড আছে ডাব্লিউবিপিতে। আর এইবারে রিলেও আমি আশা করছি অনেকেই সিলেকশন পাবে। ঠিক আছে, এবং আমি চাই তোমাদেরও নাম যেন আমি ডিক্লেয়ার করতে পারি কোনো ব্যাচে, যে আমাদের ব্যাচে এই ব্যাচ থেকে এ পাস করেছে। তো যদি ভরসা রাখো নিজের উপর, কারো উপর ভরসা রাখার দরকার নেই, নিজের উপর রাখবে, আরামসে পাস করে যাবে। আচ্ছা, স্টেটমেন্ট আর কনক্লুশন রয়েছে। মনতোষ বলেছে নট ফলো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সুকান্ত তো ভাই আমি ওকে রেজাল্ট আগেই বলে দিয়েছিলাম। এবারে হ্যাঁ, রেজাল্ট না বের হওয়ার আগে তো বিশ্বাস হয় না, এটা তো দাদা বলছে, ও তো বলবেই, আমি যেহেতু ওর কাছে পড়েছি। কিন্তু আমি মোটামুটি, তোমরাও জানো যে তোমরাও যদি কাউকে পড়াও তো মোটামুটি 1 উইকেই জানা যায় না যে কে কেমন স্টুডেন্ট, জানা যায় কি না, সত্যি করে বলবে, তাতে ছোট হোক বড় হোক বুড়ো হোক যাই হোক, 1 উইকেই বোঝা যায় যে কার দম কতটা আছে। দম আমি ইউজ করছি, 1 উইকেই আমি বুঝতে পেরে যাই যে কী হবে। তবে হ্যাঁ, সুকান্তর বিষয়ে তো মিরাকেল হয়ে গেছে, সুকান্ত মিরাকেল, মানে ওর মতো প্রোগ্রেস রিপোর্ট আমার আজ পর্যন্ত কারো নেই। বেচারা একদম চুপচাপ নিরীহ ছেলে, এক সাইডে বসে থাকতো, কোনো কোয়েশ্চেন নেই, কিচ্ছু না। মানে আরও আমি মানে ওর বিষয়ে জানতে পেরেছি, সেটা আমি পরে আলোচনা করব। মানে ওর রেকর্ড হয়ে গেল, ও নিজেকে এতভাবে ট্রান্সফর্ম করেছে না, আনবিলিভেবল জিনিস। আর ও তো পেতোই, মানে লাস্টের ওর পারফরমেন্স যদি দেখতে না ওর ক্লাসে, তো মানে আমরা অবাক হয়ে গেছিলাম প্রতিজনই, যতজন ওই ব্যাচে ছিল। আর ওই ব্যাচে আমি বলেছিলাম যে ওই ব্যাচ থেকে ম্যাক্সিমাম জন পাস করবে আমার স্টুডেন্ট, অলরেডি 3 জন পাস করে গেল। ফার্স্ট দর্পণ পাস করেছে, চয়ন করেছে। সেকেন্ড চিন্ময়, যাকে মেডিকেল রিমেডিকেল দিয়েছিল, এই গত পরশুই ও আমাকে বললো যে দাদার মেডিকেল ক্লিয়ার হয়ে গেল আমার। ওকেও বলেছিলাম তুই চিন্তা করিস না, তোর শিওর সিলেকশন হবে। তখন ওরও বিশ্বাস হয়নি, সেদিন কল করে আমাকে বলছে হ্যাঁ হলো। আর ওই ব্যাচেরই সুকান্ত, কিন্তু ওই ব্যাচে আরও মহারথীরা আছে। ঠিক আছে, ওই ব্যাচ থেকে আমার সবচেয়ে বেশি রেজাল্ট হবে। চলো তাহলে আমরা এবারে, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো খবর তো অতি অবশ্যই, দুটো থেকেই আসছে নাকি স্যার? আচ্ছা, প্রণব বলেছে দুটো থেকেই আসছে নাকি স্যার, মানে জিজ্ঞাসা করেছে। এবার আমি বলছি, ঠিক আছে, দেখো প্রথমত তো আমরা ইমিডিয়েট ইনফারেন্স দেখি। ঠিক আছে, ইমিডিয়েট ইনফারেন্স মিনস সামটা সামেই চেঞ্জ হয়, তার মানে এটা দেখবো বুক আর পেন, এই সামে বুক আর পেন আছে, দেখো বুক আর পেন্সিল আছে, তার মানে হবে না ইমিডিয়েট ইনফারেন্স। এইভাবে দেখি আমরা, ওইভাবে করি না সাম বুকস আর পেন্স, সাম পেন্স আর বুকস আছে কি না, নেই, তাহলে টাইম যাবে। আমি যখনই দেখে নিলাম সাম আছে, আর হ্যাঁ এখানে সাম আছে, তো দেখে নিই একটা স্টেটমেন্টে সেম টার্ম কপি করা আছে কিনা। বুক পেন নেই, পেন্সিল, তার মানে হবে না, সোজা কথা। নেক্সট নোটা নো আছে, তো একবার দেখে নিই, পেন পেন্সিল, তো বুক পেন্সিল আছে, তার মানে ইমিডিয়েট ইনফারেন্স বা যাকে রুল অফ কনভার্সন বলি হলো না। এটা আমাদের ফার্স্ট অস্ত্র। সেকেন্ড অস্ত্র, আচ্ছা তোমাদের ব্যাচেও বলে রাখি, ঠিক আছে, তোমাদের ব্যাচেও একজন পেয়েছে, তোমাদের ব্যাচে অপূর্ব পেয়েছে, অপূর্ব, আমার হঠাৎ মনে পড়ে গেল, ও আমাকে কাল কল করেছিল এবং কল করে অনেকক্ষণ কথা হলো। আমি অনলাইন ক্লাসেই ছিলাম, আমি ওর কল দেখেই বুঝতে পেরেছিলাম যে ও সিলেক্টেড হয়েছে। এটাও অপূর্বটাও বুঝতে পেরেছিলাম, কারণ ওরও খুব ভালো পারফরমেন্স ছিল, তাই তো অপূর্ব সিলেক্টেড হয়েছে, ও পেয়ে গেছে। ঠিক আছে, তোমাদের ব্যাচ থেকে। হ্যাঁ হ্যাঁ মনতোষ, হ্যাঁ 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 চিন্টুকে বলেছিলাম। চলো এইবারে বলছি, দেখো নো, তাহলে আমাদের ইমিডিয়েট ইনফারেন্স হলো না। এইবার আমাদের কি দরকার, ইমিডিয়েট ইনফারেন্স হলো না তো এইটা বলবো না তো, না না নো নান ফলোস, এইটা নয়, আরেকটা প্রসেস আছে, তার উপর আমাকে যেতে হবে। এবারে অপারেশন রয়েছে, অপারেশনে যদি না থাকে তখন আমরা বলবো না, একটা ফলো হবে না। আর অপারেশন করার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে দেখতে হবে যে কমন টার্ম রয়েছে সেটা প্রথম স্টেটমেন্টের, এটা প্রথম স্টেটমেন্টের প্রেডিকেটে আর সেকেন্ড স্টেটমেন্টের সাবজেক্টে দেখতে হবে সেম আছে কি না। তো দেখতে পাচ্ছি এখানে পেন্স রয়েছে আর এখানে পেন রয়েছে,
তো প্লিজ প্রত্যেককে বলে দিচ্ছি, এসের জন্য তোমরা মাইন্ড করো না কিছু, যে না না এটা তো আলাদা হয়ে গেল, পেন্স আছে আর পেন আছে আলাদা হয়ে গেল। তার মানে পেন্স আর পেন একই, ঠিক আছে? তো পেন্স আর পেন মানে এটা আমাদের বলছি আছে, অ্যালাইন করা আছে। এইবারে আমরা কি করব, অপারেশন করব। কিভাবে? আই টাইপ আর ই টাইপ, আই টাইপ আর ই টাইপ। আই টাইপ আর ই টাইপে কি হয় দেখো, আবার বলছি ভালোভাবে, যাদের মুখস্থ নেই তাদের সাহায্যের জন্য। এতে দুটো হয়, এতে দুটো, এ প্লাস এ হয় আর এ প্লাস ই হয়। এ প্লাস এ, এ প্লাস ই, ই হয়। আইতেও দুটো হয়, আই প্লাস এ আই, আই প্লাস ই, ও টাইপ। ও টাইপ আর ও টাইপ দেখেই মনে হচ্ছে না ও টাইপের সাম আর নট হবে। ও টাইপ হয় কি না, সাম নট। তো এইখানে কি সাম নট লেখা রয়েছে? সাম নট আছে না, এইটা সাম নট আছে। আরে দুটোই হবে না, তার মানে নান ফলোজ, নান ফলোজ লেখার প্রয়োজন আছে কিছু, ব্যাস এইটা হচ্ছে ম্যাজিক। আচ্ছা, এইটা যদি আমরা অরিজিনাল কনক্লুশন বের করি তো কি হবে, এটা আমি দেখাতে চাই, সুবিধা হবে। যেমন এইটা ধরে নিলাম আই টাইপ আর এইটা ধরে নিলাম ই টাইপ, ই। তো আই প্লাস ইতে ও হয়, আর ও মানে সাম নট হবে। সাম নট আমি প্রথম দিনই আলোচনা করেছি। তাহলে আগে লিখবো আমরা সাম, আর কনক্লুশন কিভাবে লিখি আরেকবার বলছি। সাম তো লিখে দিলাম, তারপরে এইখান থেকে শুরু হবে সাম বুকস আর নট লিখে দেবো, আর নট, এই যে সাম বুকস, সাম নট ইউজ হবে কিনা, সাম বুকস আর নট পেন্সিল, এরকম এরকম হয় কিনা, এরকম এই যে সাম বুকস আর নট পেন্সিল, সাম বুকস আর নট পেন্সিল। এইটা যদি থাকতো এখানে সাম বুকস আর দেখো পেন্সিল দিয়েছে, ওরা কত চালাক, ওরা কত চালাক যে তোমরা সাম বুকস আর পেন্সিলটাকেও কারেক্ট করে দাও, কিন্তু এইখানে একটা নট দেওয়ার দরকার ছিল, তবেই এইটা বলতাম অপশন এ কারেক্ট, মানে কনক্লুশন 1 কারেক্ট। কিন্তু ওরা কত চালাকি করেছে, নটটা দেয়নি, সাম বুকস আর পেন্সিল করে দিয়েছে। কিন্তু অরিজিনাল কি হবে, সাম বুকস আর নট পেন্সিল, এইটা থাকলে কারেক্ট হতো। তো ব্যাস, দেওয়া নেই, কেটে দিলাম ভাই, দুটোই হবে না আনসার, না লিখেই সলভ করে দেবো আমরা, কোনো লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র একটু আইডিয়া দরকার। আর আইডিয়া আস্তে আস্তে ডেভেলপ হয়, আইডিয়া আস্তে আস্তেই ডেভেলপ হয়, এত স্পিডে কিছুই হয় না। স্পিডে করতে যাবে পড়ে যাবে, ঠিক আছে, আমি একটাই কথা বলছি, স্পিডে করতে যাবে পড়ে যাবে। কারো কোনো ডাউট আছে এই প্রশ্নতে যে একটাও ফলো হলো না? কারো কোনো ডাউট আছে? এই প্রশ্নটি আমার ডিসকাস করার আছে, ঠিক আছে, এখনো শেষ হয়নি। তো তোমরা কারো ডাউট থাকলে প্লিজ কমেন্ট করে জানাবে আমাকে। না না না, প্রত্যেকেই বলেছে। হ্যাঁ, প্রণবেরও মানে যা যা প্রোগ্রেস, মানে সত্যি কথা বলছি, মানে এটা কাউকে, অনেকে বলে না যে পাম্প দিচ্ছে বা হাওয়া দিচ্ছে, এরকম নয়, আমি এরকম বলিও না কাউকে, ঠিক আছে, যেটা সত্যি সেটাই বলি, মিথ্যে কথা বলে আমার কোনো লাভ নেই। প্রণবেরও যা প্রোগ্রেস মানে সেটাও অকল্পনীয়, কল্পনার করার বাইরে। মানে প্রণব নিজেও হয়তো বুঝতে পারবে যে ফার্স্ট যখন এসেছিল প্রণবের কীরকম ছিল কনফিডেন্স লেভেল, আর এখন কীরকম কনফিডেন্স লেভেল হয়েছে। অতি অবশ্যই সে অনেক পড়েছে, অনেক খেটেছে, অনেক বিষয়গুলো জানার চেষ্টা করেছে, তার মাধ্যমেই কিন্তু হয়েছে অনেক দারুণ প্রোগ্রেস। এবং আমিও আশা করব নেক্সট পরীক্ষাতে প্রণবের রেজাল্ট হয়ে যাবে। এবং তার সাথে সাথে এই ব্যাচেও অনেকজন রয়েছে, তোমরাও যদি ভালোভাবে বাড়িতে পড়তে পারো বা পড়ছো, তোমাদেরও রেজাল্ট হওয়া কিন্তু খুব খুব মানে চান্স রয়েছে রেজাল্ট হওয়ার। এইবার দেখো, প্রত্যেকেই তো বলেছো কোনো প্রবলেম নেই। এইবার এইটাতে আরেকটা কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, ঠিক আছে, দেখো ভালো করে শুনবে। ধন্যবাদ প্রণব।
অতি অবশ্যই আমি তো জাস্ট হেল্প করেছি, কিন্তু তোমরা নিজের ট্যালেন্টেই এই জায়গায় পৌঁছেছো। আমি জাস্ট তোমাদেরকে রাস্তা দেখিয়েছি, ওই রাস্তায় না গেলে তো কেউই হতো না, তাই না? ঠিক, চলো। তো এইবারে যেটা আমি কথা বলছি, এটা আরেকটা কন্ডিশন অ্যারাইজ হচ্ছে। কীরকম? দেখবে যখনই তোমাদের সামনে দুটো কনক্লুশনই কেটে যাবে, নান ফলোজ হবে, দুটোই নান ফলোজ হলো না, কেটে গেল। মনে পড়ছে আমরা সেই ডেটা সাফিসিয়েন্সি করছিলাম, দুটোই যদি কেটে যায় তাহলে আমরা দুটো মার্জ করে দেখি যে উত্তর জানা যাচ্ছে কি জানা যাচ্ছে না, মনে পড়ছে? ব্যাস, যদি কখনো দুটো কনক্লুশন ক্রস হয়ে যায় তো জানবে এইখান থেকে আরেকটা স্টেপ রেডি হতে পারে। একবার আমি তোমাদেরকে দেখাতে চাই সেইটা কি। দেখো, যেটা একটু আগেই ফার্স্ট ক্লাসেই বলছিলে, আজকের ক্লাসে কমপ্লিমেন্টারি পেয়ার, এই কন্ডিশনটা অ্যারাইজ হয় যখনই দুটো ক্রস হয়, তখন কমপ্লিমেন্টারি পেয়ার অ্যারাইজ হয়। কীরকম করে? টু কনক্লুশনস মেক আ কমপ্লিমেন্টারি পেয়ার, টু কনক্লুশনস মেক আ কমপ্লিমেন্টারি পেয়ার ইফ বোথ অফ দেম হ্যাভ সেম সাবজেক্ট, দুটো সেম সাবজেক্ট থাকতে হতে পারে, অ্যান্ড সেম প্রেডিকেট, এবং সেম প্রেডিকেট থাকবে, অ্যান্ড দে আর আইও, এও অ্যান্ড আইই টাইপ পেয়ার। তো এই কোশ্চেনে আমাদের কমপ্লিমেন্টারি পেয়ার অ্যারাইজ হয়েছে। কারণ দেখো, এবার তোমাদেরকে দেখাচ্ছি, বোঝা গেল তো? এইটা বোঝা গেল? যাদের কমপ্লিমেন্টারি পেয়ার বোঝাচ্ছিল, দেখো এই প্রশ্নটি আমাদের সঠিক প্রশ্ন, যেটা কমপ্লিমেন্টারি পেয়ার কি সেটা বোঝানোর। আরেকবার বলছি, দুটো কনক্লুশন তখনই কমপ্লিমেন্টারি পেয়ার বলা হবে যখন দুটো কনক্লুশনেরই দুটো সাবজেক্ট আর দুটো মানে সাবজেক্টের টার্ম আর প্রেডিকেটের টার্ম সমান থাকবে। আর ওই যে কমপ্লিমেন্টারি পেয়ারে যে দুটো মানে স্টেটমেন্ট আসবে, ধরে নাও কনক্লুশনও তো স্টেটমেন্ট, সেইগুলো হতে হবে আইও, এও এবং আইই টাইপ। এইবার যেমন আগে আমরা এ প্লাস ই করছিলাম, যেমন ধরে নাও আই প্লাস এ আই করছিলাম, আর এ প্লাস আই কিছুই হয় না, নট ভ্যালিড। সেই রকম আমি তোমাদেরকে বোঝাতে চাই, এইটা আইও আছে না, আইও, তো এইখানে ও আইও হতে পারে, কোনো যায় আসে না, এটা ফিক্সড নয়। যেমন এখানে এও আছে, এও, এটা ফিক্সড নয়, এইটা ও এও হতে পারে। কারণ বুঝতে পারছো তো, কনক্লুশনে দুটো স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেটা কারেক্ট না ইনকারেক্ট, সেটা উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে। যেমন আইই আছে, আইই, তো সেটা ই আইও থাকতে পারে। এটা কিন্তু কেউ ভেবো না যে আই ওই থাকতে হবে, এ ওই থাকতে হবে, এইটা নয়। কিন্তু ওটা অপারেশনের জন্য ওইটা ছিল যে এ প্লাস ই থাকতে হবে, আই প্লাস এ থাকতে হবে, এ প্লাস আই থাকলে হবে না, ওইটা অপারেশনের জন্য। এই ক্ষেত্রে কিন্তু সেটা নয়। এইবার আশা করি বুঝতে পেরেছো। এবার এটার ইউজ আমরা দেখব এই প্রশ্নতে। 6 নম্বর দেখো, কমপ্লিমেন্টারি পেয়ার তখনই আমাদের অ্যারাইজ হবে, মনে রাখবে, যখন মিনিমাম দুটো স্টেটমেন্ট ক্রস হবে। আর স্টেটমেন্টগুলি অতি অবশ্যই কনক্লুশনের স্টেটমেন্ট, এইখানে তো আর ক্রস হয় না, বোঝা গেল না? যখন দুটো কনক্লুশনই ক্রস হবে, মানে দুটো কনক্লুশনেরই যে স্টেটমেন্ট রয়েছে, কারণ ওই স্টেটমেন্টগুলোকে আমাকে দেখতে হয় উপসংহার, যে ওইখান থেকে ওই স্টেটমেন্ট বলা যাবে কিনা, এই স্টেটমেন্ট বলা যাবে কিনা, সেটাই কনক্লুশন মানে উপসংহার। তাহলে আরেকবার বলছি, কেন বারবার বলছি, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট জিনিস, তোমাদের অসুবিধাও হতে পারে, সেটা যাতে অসুবিধা না হয় সেই জন্য বলছি। তাহলে যখনই মিনিমাম দুটো কনক্লুশন ক্রস হয়ে যাবে, মিনিমাম দুটো, তখন আমাদের একটা ফোর্থ স্টেপ ক্রিয়েট হয়। এই যে স্টেপ 4 করছিলাম না আগের দিন, আজকেও দেখালাম, এই স্টেপ 4 কমপ্লিমেন্টারি পেয়ার অ্যারাইজ হবে। তবে দেখতে হবে যে এটা কি রয়েছে, এটা আই টাইপ আর এইটা কি ই টাইপ। ওই যে আই ও, এ ও আর আই ই টাইপ, তার মানে আছে। এবারে ই আই যদি থাকতো, ওপরে যদি নো বুকস ইজ পেন্সিল, সাম বুকস আর পেন্সিল নিচে থাকতো, তাও হতো, বললাম ওপর নিচে থাকতে পারে। তো তার মানে আরেকটা দেখব যে দুটোর সেম সাবজেক্ট, মানে দেখো বুকস আর বুক কিন্তু একই, এস এর জন্য কিন্তু
ভেবো না যে এটা আলাদা আছে। তার মানে সাবজেক্ট বুকস আর বুকস একই, আর এখানেও পেন্সিলস আর পেন্সিল যে প্রেডিকেট একই, তখন আমরা এইটা বলবো হ্যাঁ কমপ্লিমেন্টারি পেয়ার, আমাদের এইটা কারেক্ট। অর্থাৎ এই প্রশ্নটির উত্তর হচ্ছে আইদার ওয়ান অর টু ফলোজ, আইদার ওয়ান অর টু ফলোজ, এইটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি পেয়ার। বোঝা গেল কমপ্লিমেন্টারি পেয়ার কি? আর আশা করছি ইন ফিউচার ভুল হবে না। আর যদি এখনও কারো ডাউট থাকে তো আমি বলছি ক্লিয়ার করিয়ে নাও, দেখবে পরে খেলবে, তোমরা খেলবে মানে বুঝতে পারছো তো, খেলা শিখে যাবে যেগুলো নিয়ে কীভাবে খেলতে হয়। এটা কমপ্লিমেন্টারি পেয়ারের উদাহরণ ছিল, যেটা আজকেই প্রথম ক্লাসে আমাদেরকে বলেছো যে কমপ্লিমেন্টারি পেয়ারটা বুঝতে পারছি না, তো তাদের জন্য। ঠিক আছে, ক্লিয়ার হলো? হ্যাঁ শিখা বলেছে, বুঝলাম। তাহলে কমপ্লিমেন্টারি পেয়ার হলে কি হবে? আইদার ওয়ান অর টু ফলোস। এবার দেখো এটা কেন হচ্ছে, আইদার ওয়ান অর টু কেন হচ্ছে, একবার পড়ো মিনিংগুলো, একবার দেখো তো মিনিংগুলো একবার দেখো। সাম বুকস আর পেন্স, কিছু বই পেন, নো পেন ইজ পেন্সিল, কোনো পেন পেন্সিল নয়। আচ্ছা এখানে বলেছে সাম বুকস আর পেন্সিলস, কিছু বই পেন্সিল, আবার বলেছে নো বুক ইজ পেন্সিল, কোনো বুকই পেন্সিল নয়। তার মানে যা, এটা কি হলো ভাই? কেউ বলছে কিছু বই পেন্সিল, আবার কেউ বলছে কোনো বই পেন্সিল নয়। তো তার মানে কার কথা শুনবো আমরা, কার কথা শুনবো? ধরে নাও আমরা ক্লাসে বসে আছি, একটা নতুন স্টুডেন্ট এলো, অফলাইনের কথা বলছি, একটা নতুন স্টুডেন্ট আমাদের কাছে জিজ্ঞাসা করতে এলো, দাদা কবে ক্লাস শুরু হচ্ছে? এবার তোমাদের মধ্যে একজনকে ও জানে, হয়তো পরিচিত, হয়তো নাম জানে না, দিয়ে জিজ্ঞাসা করছে, দাদা ওকে তো আমি চিনি, ওর নাম কি বলুন তো? দিয়ে হয়তো ধরে নাও প্রণবই বসে আছে, প্রণবকে চেনে। এবারে প্রণব না বলে ধরো মনতোষ বলে দিল, ওর নাম মনতোষ, মনতোষ বলছে প্রণবের নাম মনতোষ, আর আমি বলছি না না ওর নাম মনতোষ নয়, ওর নাম প্রণব। তো এইবারে ওই যে স্টুডেন্টটি আমাকে জিজ্ঞাসা করছে কি হবে, ওর অবস্থা কি হবে? এবারে ওর নাম মনতোষ না প্রণব, ও দ্বন্দ্বতে পড়ে যাবে, পড়বে কি না? তখন ও জিজ্ঞাসা করছে, না দাদা এটা কিভাবে সম্ভব, ও বলছে প্রণব, ও বলছে মনতোষ, এটা কিভাবে সম্ভব? কিন্তু আরেকজন রয়েছে, ধরে নাও শিখা রয়েছে, ও বলে দিল যে না দুজনের মধ্যে কিন্তু কেউ ঠিক বলছে, এবারে তুমি ধরে নাও কে ঠিক বলছে, তো তার ঠিকও তো বলছি। তো এই হচ্ছে কমপ্লিমেন্টারি পেয়ারের কনসেপ্ট, যে এই দুজনের মধ্যে দেখা বলেছে সাম বুকস আর পেন্সিল, কেউ বলেছে সাম বুকস আর পেন্সিল, আর কেউ বলেছে নো বুক ইজ পেন্সিল, কোনো বুকই পেন্সিল নয়। তো এই দুজনের মধ্যে কেউ তো ঠিক বলেছে, কিন্তু কে বলেছে সেটা আমাদের বের করার ক্ষমতা নেই। কিন্তু এইটা বুঝতে পারছি যে হ্যাঁ এদের মধ্যে কেউ সঠিক বলেছে, তো সেই কারণে আমরা বলছি হ্যাঁ এইবারে এই স্টুডেন্টটি বুঝলো, ঠিক আছে দরকার নেই বলার, তা আমি বুঝতে পেরেই গেলাম, হয় মনতোষ নাম হবে না হয় প্রণব নাম হবে, হবে কি না? দরকার নেই জানার, হয় মনতোষ না হয় প্রণব। রাস্তায় যদি দেখা হয় আমরা দুটো নামই বলবো, মনতোষ প্রণব বা প্রণব মনতোষ। ঠিক আছে, এই কারণে আমরা বলি আইদার ওয়ান, হয় এইটা ঠিক না হয় এইটা ঠিক, দুটোর মধ্যে কেউ একটা ঠিক হবে, ব্যাস এইটা হচ্ছে উত্তর। এবং আরেকটা কথা বলে রাখছি, যদি ধরে নাও কখনো এই প্রথমেরটা ঠিক হলো আর দ্বিতীয়টা ক্রস হলো, তাহলে কিন্তু কমপ্লিমেন্টারি পেয়ার হবে না, কমপ্লিমেন্টারি পেয়ার হবে না। যদি দ্বিতীয়টা ঠিক হয় প্রথমেরটা ভুল হয়, তাও কমপ্লিমেন্টারি পেয়ার হবে না। কেন হবে না নিজেরাও বুঝতে পারছো, যেভাবে আমি এক্সাম্পল দিলাম, যে এই সাম বুকস আর পেন্সিল আর নো বুক ইজ পেন্সিল যদি দুটোই কাটা থাকতো, তাহলে তো ভাই জানতে পারতাম না যে কার কি নাম। ধরে নাও এবারে ওই স্টুডেন্টের সাথে আরেকজন এসছে, ঠিক আছে, আমি বললাম ওর নাম প্রণব আর মনতোষ বললো ওর নাম মনতোষ দেখানোর জন্য। আরেকটা স্টুডেন্ট ধরে নাও প্রণবকে চেনে, ও বলে দিল আরে ওর নাম প্রণব আছে। তার মানে না আমার কথায় গুরুত্ব থাকতো না মনতোষের কথায় গুরুত্ব থাকতো, তার মানে ও বুঝতেই পেরে যেত যে ওর নাম প্রণব। সেই রকম যদি এইটা ঠিক হয়ে যায়
তাহলে তো সাম বুকস আর পেন্সিলস তো ঠিক আছে, অথবা এইটা যদি ঠিক হয় নো বুক ইজ পেন্সিল তো ঠিক আছে, বাকিগুলো কাটা থাকলে তো কোনো যায় আসে না। বোঝা গেল? তো কমপ্লিমেন্টারি পেয়ারের কন্ডিশন হচ্ছে যখন দুটো টার্ম ক্রস হবে, মিনিমাম দুটো টার্ম ক্রস হবে। দুটো টার্ম যখনই ক্রস হবে তখন তোমরা কি দেখবে বলে দিচ্ছি, সেম সাবজেক্ট আর সেম প্রেডিকেট আছে কি না, সেম সাবজেক্ট আর সেম প্রেডিকেট আছে কি না। যদি থাকে তো ম্যাক্সিমাম 99% চান্স আইদার অর হওয়ার। আর যদি এটা আরও কনফার্ম হতে চাও তো আইও টাইপ হতে পারে, এও টাইপ হতে পারে, আর আইই টাইপের স্টেটমেন্ট হতে পারে। মানে একটা পজিটিভ স্টেটমেন্ট, একটা নেগেটিভ স্টেটমেন্ট, একটা পজিটিভ, একটা নেগেটিভ, একটা পজিটিভ, একটা নেগেটিভ, তবে এটা হবে। ঠিক আছে? আরেকটা জিনিস আমি এক্সপ্লেন করে দিচ্ছি এই প্রশ্নের সাপেক্ষে, যাতে ইন ফিউচার আর তোমরা ভুল না করো। দেখো এখানে কি বলা রয়েছে, ভালো করে দেখবে। ঠিক আছে? সাম বুকস আর পেন্সিলস, ধরে নাও এই কনক্লুশনটি দেওয়া নেই, এই কনক্লুশনটি ধরে নাও দেওয়া নেই। ঠিক আছে? এটা দেওয়া নেই, আমি এখানে নিজের থেকে লিখছি, আমার মনের মতো লিখছি। নো পেন্সিল ইজ বুক। এইবারে কি করতে, মানে যে যেমন সাম বুকস আর পেন্সিল আর নো পেন্সিল ইজ বুক, দুটো তো আমার ক্রস হচ্ছেই হচ্ছে, এখনও ক্রস হচ্ছে, কারণ এই যে আই প্লাস ই তো ও হয়, ও, তাহলে সাম নট আসবে আমার, তো সাম নট তো দুটোতেই নেই। আর দুটো যদি ক্রস হচ্ছে তাহলে আমাদের একটা কমপ্লিমেন্টারি পেয়ারের কন্ডিশন অ্যারাইজ হচ্ছে। তো এইটা কি কমপ্লিমেন্টারি পেয়ার হবে না হবে না, এইটা আমার কোশ্চেন। মনে রাখবে কি কি আমি শর্ত বলেছিলাম কমপ্লিমেন্টারি পেয়ার জন্য। ঠিক আছে? চলো উত্তর দাও দেখি। এই কোশ্চেনের সাথে আলোচনা করে দিচ্ছি, কারণ পরে আরও কোশ্চেন রয়েছে, সেগুলো তাহলে সলভ করতে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, মনোতোষ বলছে হবে না, বাকিদেরও উত্তর আমি নেব কিন্তু, ঠিক আছে? একজনের না। আচ্ছা, মনোতোষ বলেছে সাবজেক্ট আর প্রেডিকেট তো সেম জায়গায় নেই। মনোতোষ একদম যেটা আমাদের থিওরি ছিল, যেটা আমরা থিওরি কমপ্লিমেন্টারি পেয়ারে দেখলাম, যদি দুটো স্টেটমেন্ট ক্রস হয়, স্টেটমেন্ট কোথায়, কনক্লুশনের স্টেটমেন্ট, কনক্লুশন যদি দুটো ক্রস হয় তখন কমপ্লিমেন্টারি পেয়ারের একটা কন্ডিশন অ্যারাইজ হয়, যেটাকে আমরা স্টেপ 4 বলছি। তারপর শর্ত হচ্ছে দুটো সাবজেক্ট আর দুটো প্রেডিকেট কিন্তু সেম টার্ম থাকতে হবে, যেটা আমাদের শর্ত, এবং স্টেটমেন্ট দুটি কনক্লুশনারি স্টেটমেন্ট, এইগুলো এক একটা স্টেটমেন্ট আই ও টাইপ, এ ও টাইপ এবং আই ই টাইপ থাকতে হবে, তবে গিয়ে কমপ্লিমেন্টারি পেয়ার হবে, তাছাড়া কিন্তু হবে না। জেনারেল এটাই আমাদের লজিক বা থিওরি বলছে। তো আমাদের সেই লজিক অনুযায়ী মনোতোষ বলেছে যে হবে না। খুবই দারুণ কনসেপ্ট, বলছি না, খুবই দারুণ কনসেপ্ট। এক এক জায়গায় বোঝার আছে, এক এক জায়গায় বোঝার আছে, যদি একটু মনোযোগ দিয়ে বুঝে নিতে পারো তাহলে তো বলছি তো খেলবে, তোমরা খেলবে, বুঝতে পারছো কি হবে, তোমরাও পারবে। তো চলো এইটা আমি বলে দিচ্ছি, এইটাও কমপ্লিমেন্টারি পেয়ার হবে, কমপ্লিমেন্টারি পেয়ার এইটাও হবে। ঠিক আছে? হবে। এইগুলোই তো এই জিনিসগুলোই আমরা কি করি, একটু কনফিউজড হয়ে যাই। তো দেখো এইটা তো আমি কেটে দিয়েছিলাম, তো আমাদের সামনে কি ছিল, নো পেন্সিল ইজ বুক লিখেছিলাম না? তো আমাদের টার্গেট কি ছিল, দুটোই তো ক্রস হয়েছে, ঠিক আছে, এইটা মিলে গেছে। আচ্ছা, এইটাও আই টাইপ আর এইটা ই টাইপ, হ্যাঁ এইটাও মিলে গেল, কিন্তু যেটা মূল মেলানো ছিল সেটা কিন্তু মেলেনি। দেখো এই প্রথম যেটা স্টেটমেন্ট দেখতে পাচ্ছি, সাম বুকস আর পেন্সিল, আমি স্টেটমেন্টই বলছি, কনক্লুশনের স্টেটমেন্ট, প্রথমে সাবজেক্ট আর সেকেন্ডের সাবজেক্ট তো ভাই আলাদা আছে,
আচ্ছা, প্রেডিকেটও তাহলে আলাদা আছে, তাহলে হবে না। জেনারেলি আমরা এইভাবেই বলবো কি না, কারণ সাবজেক্ট দুটোরই সেম থাকতে হবে, প্রেডিকেট দুটোরই সেম থাকতে হবে। ওকে, কিন্তু নেই, তা সত্ত্বেও বলে দিলাম হবে। কেন হবে? আচ্ছা, আমি যদি এটা লিখি নো পেন্সিল ইজ বুক, এটাকে আমি যদি লিখি, বলো আমি ঠিক লিখছি না ভুল? নো বুক ইজ পেন্সিল, ঠিক লিখেছি না ভুল লিখেছি? লিখতে পারি আমি, মানে আমার এটাই উদ্দেশ্য বলার, যে আমি এইটা ঠিক লিখতে পারি না লিখতে পারি না। কি করেছি আমি বলে দিচ্ছি, এই নো পেন্সিল ইজ বুকটাকে আমি আবার ইমিডিয়েট ইনফারেন্স করে দিয়েছি, রুল অফ কনভার্সন, মানে তাৎক্ষণিক একটা, যেটা আমাদের কনক্লুশন ছিল না, নো পেন্সিল ইজ বুককে আমরা লিখতে পারি কি না নো বুক ইজ পেন্সিল। কেন লিখলাম? ফার্স্ট স্টেটমেন্টের সাবজেক্ট সেকেন্ড স্টেটমেন্টের সাবজেক্ট সেম হয়ে গেল, ফার্স্ট স্টেটমেন্টের প্রেডিকেট সেকেন্ড স্টেটমেন্টের প্রেডিকেটও সেম হয়ে গেল। এইভাবে করে আমরা কমপ্লিমেন্টারি পেয়ার করতে পারি, মানে এইভাবেও কিন্তু দিতে পারে পরীক্ষাতে প্রশ্ন। বি প্রিপেয়ার্ড, ঠিক আছে? তবে এটা আশা করছি রেলের পরীক্ষায় আসবে না, এটা জেনারেলি ব্যাংকের পরীক্ষাতে আসতো, এটাকে কনফিউজ করার জন্য। রেলের পরীক্ষায় ইজি লেভেলেরই আসবে, যেমন এইখানে ছিল বুক পেন্সিল পেন্সিল, এরকমই ছিল। এগুলো জেনারেলি ব্যাংকের কনসেপ্ট, মানে ওইখানে আরও ভাস্টলি দেয়, ঠিক আছে? তো তোমাদের জাস্ট এটা বলে রাখলাম, যদি বাই চান্স কখনো এরকম আসে যে সাবজেক্ট প্রেডিকেট চেঞ্জ করা আছে, মানে যেটা সাবজেক্ট বুক, প্রেডিকেটে পেন্সিল, সেকেন্ড যে স্টেটমেন্ট থাকবে কনক্লুশনের, প্রথমে পেন্সিল তারপরে বুক, কেউ কিন্তু ভয় পাবে না। তোমরা কি দেখবে যে বুক পেন্সিল পেন্সিল আছে, ব্যাস কমপ্লিমেন্টারি পেয়ার হবে, ব্যাস এইটুকু দেখবে, আর কিচ্ছু দেখার দরকার নেই। তোমাদেরকে কনভার্সন করারও দরকার নেই। কনভার্সন কেন করলাম? বোঝানোর জন্য, যে দেখো যেটা আমাদের সাবজেক্ট মিলছিল না, আমি এইটাকেও তো কনভার্সন করতে পারি, কনভার্সন যে কোনো জায়গায় করতে পারি। তাহলে এটাকেও কনভার্সন করে আমরা বুক মিলে গেল, পেন্সিল মিলে গেল না, এইবারে তো হবে যেটা মিসম্যাচ হচ্ছিল। ব্যাস এইটা হচ্ছে ম্যাজিক, এইভাবে বলি আমি, এইগুলো হচ্ছে আমাদের ম্যাজিক, ঠিক আছে? তবে তোমাদের আবার বলছি যে রেলের পরীক্ষা এরকম বুক পেন্সিলই দেবে, তোমাদের চিন্তা নেই, তোমাদের একদম ইজি লেভেলের দেবে, ঠিক আছে? আশা করছি কমপ্লিমেন্টারি পেয়ার কি আমি এই 6 নম্বর প্রশ্নতে তোমাদেরকে বোঝাতে পেরেছি, ঠিক আছে? চলো আরও প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোতেও আমরা দেখব এবং আমাদের আইডিয়া বা কনসেপ্ট ক্লিয়ার করব। ওকে, তো চলো এবার আমাদের 7 নম্বর প্রশ্ন, চলো এবার তোমরা সলভ করো। ভালো করে দেখো, যদি এখন প্রয়োজন হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, তো এখন লিখেই সলভ করো, কিন্তু যখনই একবার দুবার প্র্যাকটিস করে নেবে না, দেখবে নিজেদেরই আইডিয়া আসবে। আসলে এখন ওই জিনিসগুলো সব মাথায় নেই না, সেজন্য তোমরা হয়তো কেউ বুঝতে পারছো না বা কেউ কনফিউজড হয়ে যাচ্ছ। যখন 1-2বার প্র্যাকটিস করে নেবে, আর কেউ তোমাকে কনফিউজড করতে পারবে না, তোমরা খুব ইজিলি উত্তর করে দিতে পারবে। মনোতোষ বলেছে বোথ ফলো, খুব দারুণ টপিক সিলক্স, দারুণ টপিক মানে দারুণ টপিক। তবে হ্যাঁ, এর সলিউশন বিভিন্ন বিভিন্নভাবে করে থাকে, আর এইটা দেখবে সেটাই সাধারণত সম্ভব যে মেথডটিতে ইউজ টু সলভ করতে পারে, দেখবে সেটাই আমাদের বেস্ট মেথড হয়। যেমন ধরো আমার কাছে এটা বেস্ট মেথড, এটা অনেকের কাছে নাও লাগতে পারে, কারণ ওই যে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার একটা মনোযোগ দিয়ে শোনার একটা ব্যাপার রয়েছে, সেটা অনেকের পক্ষে 10 মিনিট শুনে বলে দেবে দৌড় বেশি বকছে, দরকার নেই, এরকম করে সলভ করলে কি আর পাওয়া যায়? তো ওইটা শোনার থাকে, কিন্তু ওইটা অ্যাপ্লাই যখন করবো আমরা, তখন আর খুব নগণ্য জিনিস হয়ে যায়। আচ্ছা, প্রণব কি এটা নিজে করেছো না হেল্প নিয়ে করেছো? এটা আমার প্রণবের কাছে জিজ্ঞাসা।
প্রণব কি এটা হেল্প নিয়ে করেছে না নিজেই করেছে? নিজে। দেখো একটু আগেই বলছিলাম আমি কনফিউজ হয়ে যাচ্ছি, আমি কি পারবো, আমি কি পারবো এগুলো করতে? বাপরে আমার ভয় লাগছে, মনে হচ্ছে পারবো না, রিলের পরীক্ষায় অনেক কোশ্চেন আছে, মনে হয় আমি ছেড়ে আসবো। দেখো ঠিক হলো ভাই, আমি তো বলছি একটু টাইম দাও নিজেকে, একটু টাইম দাও, ঠিক হবে। কারেক্ট, কারেক্ট উত্তর। হ্যাঁ নিশ্চয়ই মনোতোষ, ওইগুলোই কিন্তু অনেকে বোঝে না, ওই জিনিসগুলোই অনেকে বোঝে না, যে আমি যে ডেসক্রাইব করছি আমি কেন করছি, যাতে তোমাদের আর কোনো কনফিউশন না থাকে সেই জন্য আমি ডেসক্রাইব করছি, আর কোনো কারণ নেই। তাছাড়া কি এই যে আমি এতবার বলছি, এতবার করে বলছি, আমার গলাতেও প্রেসার পড়ছে, আমার গলাটা কিন্তু মেশিন নয়, ঠিক আছে? তো আমি চাই যে যাতে তোমরা প্রপারলি শিখে যাও, ব্যাস এইটুকুই। আচ্ছা স্যাপ বলেছে অনলি 2 হচ্ছে, দেখো এইটা কি, এইটার বিষয়েও আমি বলছি, কোশ্চেনগুলো আমার এরকমই ডিজাইন করা আছে। দেখো দুটোই কিন্তু সাম আর সাম আছে না, সাম আর সাম, এই প্রশ্নের স্টেটমেন্টে দুটোই সাম আর সাম আছে। নিচেও দেখতে পাচ্ছি কনক্লুশন সাম আর সাম আছে, তো দুটোই দেখে নিই ইমিডিয়েট ইনফারেন্স হবে কি না। কি দেখি, একটা স্টেটমেন্টে পেপার আর পেন আছে, আর কনক্লুশনও দেখি কোনো স্টেটমেন্টে কি একটা স্টেটমেন্টে পেপার পেন আছে, দেখতে পাচ্ছি হ্যাঁ পেপার পেন আছে, কারেক্ট। আচ্ছা পরেরটা দেখতে পাচ্ছি পেন্সিল পেন আছে, পেন্সিল পেন বা পেন পেন্সিল, কারেক্ট। দেখো আর আমাকে অপারেশনে যেতেই হলো না, অ্যালাইনমেন্টে যেতেই হলো না। এইটা হচ্ছে একটা মিরাকুলাস জিনিস, যেটা আমরা প্রথমেই ইমিডিয়েট ইনফারেন্স করি, যেটাকে আমরা রুলস অফ কনভার্জন বলি। দেখো এই প্রশ্নটি উদাহরণ ছিল যে আমরা রুল অফ ইমিডিয়েট ইনফারেন্স বা রুল অফ কনভার্জন কেন দেখি, দুটোতেই হয়ে গেল। কেন হলো আরেকবার তোমাদেরকে রিপিট করছি, রুল অফ কনভার্জন, সাম পেপারস আর পেন্সটা ইমিডিয়েট, যদি আমি একটা স্টেটমেন্ট থেকে কনক্লুশন বের করতে বলি তোমাদেরকে, তাহলে ইমিডিয়েট ইনফারেন্স, তাহলে সাম পেপারস আর পেন্সটা কি হবে, সামটা সামই হয়, সামটা সামই থাকে, আর সাবজেক্ট আর প্রেডিকেট চেঞ্জ হবে, মানে সাম পেপারস আর পেন্সটা সাম পেন্স আর পেপারস। দেখো সাম পেন্স আর পেপারস, কারেক্ট হলো, হলো না? নেক্সট সাম পেন্সিলস আর পেন্স, একই রকম ভাবে সামটা তো সামেই হয়, তাহলে পেন্সিলস আর পেন্সটা সাম পেন্স আর পেন্সিলস, তাহলে দেখো সাম পেন্স আর পেন্সিলস, সাম পেন্স আর পেন্সিলস আছে, দুটোই কারেক্ট। কোনো লেখার প্রয়োজন আছে? দেখে নাও আরেকটা উদাহরণ তোমাদের সামনে, আমি কেন বলি এটা বেস্ট মেথড আমার মতে, বাকি তো নিজের নিজের বেস্ট মেথড আছেই, এটা আমার এইভাবে করতে খুবই ভালো লাগে, এবং আমার যতজন স্টুডেন্ট মোটামুটি 95% স্টুডেন্ট শিখে গেছে, আমি 5% ধরি না তাদেরকে, হয়তো কারো ডাউট থাকতেও পারে, কিন্তু 95% আমি যখন প্র্যাকটিস করাই ঠিক পারে করতে। ঠিক স্যাফ বুঝতে পেরেছে, ভেরি গুড। আর আমি কিভাবে দেখলাম প্রথমে সেটা দেখলে তো, আমি কিভাবে দেখলাম সেটাও কিন্তু একটা টেকনিক। কিভাবে দেখলাম, আমি কিন্তু এইভাবে দেখিনি সাম পেপারস আর পেন্সটা সাম পেন্স আর পেপারস আছে কি, এইভাবে দেখিনি, আমি দেখলাম সাম, তাহলে সামটা দেখো, সামটা এইটাই না আছে, সাম আছে, শুধু কি পেপারস আর পেন্স চেঞ্জ হয়েছে, মানে একটা স্টেটমেন্টে আছে, পেপার আর পেন একটা স্টেটমেন্টে আছে। আমি এইখানে এসে দেখলাম কোনো স্টেটমেন্টে কি পেপার আর পেন এক জায়গাতে আছে, তো দেখলাম হ্যাঁ এখানে পেন আছে, এখানে পেপার আছে, কারেক্ট। আমি যদি ইমিডিয়েট ইনফারেন্সও করি না, তাও আমার কিন্তু টাইম লাগবে, সাম পেপারস আর পেন্সটাকে সাম পেন্স আর পেপারস বলবো, কিন্তু আমি দেখে নিলাম পেপার পেন কি কোনো একটা স্টেটমেন্টে আছে, পেপার পেন আছে, কারেক্ট। আচ্ছা পেন্সিল পেন কি কোনো একটা স্টেটমেন্টে আছে, পেন্সিল পেন আছে, কারেক্ট আনসার। ঠিক
দেখতে পাচ্ছ, এইগুলোই দেখবো অনেকে সাম পেন্স আর পেপারস, সাম পেপারস আর পেন্স করতে বসে যাবে। যখন ওরা একটা লাইন টানবে, দেখো নিজেরা রিয়েলাইজ করো, যখন একটা লাইন টানবে তার আগেই আমাদের উত্তর করে নেক্সট কোশ্চেনে চলে যাব। বোঝা গেল? আরেকটা লজিক বলছি, আরেকটা লজিক, এটা খুবই দারুণ কাজের লজিক। দেখো দুটো স্টেটমেন্টই কি টাইপ আছে, আই টাইপ অ্যান্ড আই টাইপ আছে না? তার মানে আই টাইপ আর আই টাইপে কিছু কি হয়, অপারেশন হয়, ওই ছটা যেটা বলেছিলাম। আই টাইপের সঙ্গে এ টাইপ একটা হয় যেটা আই হয়, আর আই টাইপের সাথে একটা ই হয় যেটা ও হয়, আর তৃতীয়ত তো কিছু হয় না, তোমাদেরকে বলেছি। সেই জন্য আমি বারবার বলছি এ টাইপে দুটো, আই টাইপে দুটো, ই টাইপে দুটো, এই জন্যই বলছি আমি। আই প্লাসে আই হয় না না অপারেশন, তার মানে এটা নট ভ্যালিড, নট ভ্যালিড। ভালো করে মন দিয়ে শুনবে, ঠিক আছে? আমি বলছি কারণ আছে। আই প্লাস আই নট ভ্যালিড না, আই প্লাস আয়ের তো কোনো অপারেশন হয় না। সুতরাং যেটা বলার চেষ্টা করছি আমি, যখনই তোমরা স্টেটমেন্টে আই মানে সাম দেখবে, মানে আই দেখবে, তো তোমরা বেঁচে গেলে, তার মানে অপারেশন হবে না। মানে মাইন্ডে আমার স্ট্রাইক করে গেল যে এটা তো অপারেশন হবে না। যদি কনক্লুশন এখানে কারেক্ট হওয়ার আছে, তবে ইমিডিয়েট ইনফারেন্সেই হওয়ার আছে, আর আমার অ্যালাইনমেন্টও দরকার নেই। কেন দরকার নেই? না অপারেশন তো হবে না ভাই। বোঝা গেল? মানে এই ছোট ছোট জিনিস তোমাদেরকে দেখে বুঝে নিতে হবে, এই জিনিসগুলোই দেখতে হয়, আর কিছু না। বোঝা গেল না আমি কি বলার চেষ্টা করছি? যখনই সাম দেখবে আই প্লাস আই হয় না, তার মানে মাইন্ডে স্ট্রাইক করে গেল যে আমার এটাতে কম খাটতে হবে। কেন? শুধু ইমিডিয়েট ইনফারেন্সই দেখতে হবে, মানে রুল অফ কনভার্জনই দেখতে হবে। অপারেশন তো হবে না, সেই জন্য আমার অ্যালাইনমেন্টও করারও দরকার নেই, আর অপারেশন করারও দরকার নেই। ব্যাস, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি আমি। ওকে, দেখো এই জিনিসগুলো কাজে লাগবে, আমি বললাম তো। দেখো এবারে নেক্সট যত কোশ্চেন আসতে থাকবে না, তোমাদের মাথায় এই জিনিসগুলো স্ট্রাইক করবে। ওকে, চলো পরের প্রশ্ন দেখে নিই। চলো উত্তর দাও। দেখো এবারে হেল্প হচ্ছে কিনা দেখো ভালো করে, স্টেটমেন্ট আর কনক্লুশন দেখো, ব্যাস আর কিচ্ছু বলবো না আমি। যেটা আমি এতক্ষণ ধরে বলে আসছি, উইদাউট পেন পেপার, স্টেটমেন্ট আর কনক্লুশন দেখো সাহায্য পাচ্ছ কিনা। মনোজ বলেছে নট ফলো। এগুলো এত ইজি আছে, এত ইজি, কিন্তু অনেকেই এইগুলোর ওপরও কিন্তু অনেক ভয়ে থাকে, কাঁপে ভয়, যে বাপ রে কি করতে হবে কি না। এখনো কারো ডাউট আছে তো ক্লিয়ার করিয়ে নাও, ঠিক আছে? স্যাফও বলেছে নট ফলো, শিখাও বলেছে দুটোই হবে না। আচ্ছা, প্রত্যেকে নিজে করছো তো, অপশানগুলো দেখে করছো না তো? আবার বলছি, আমার এটা বলার কর্তব্য, সেই কারণে বলছি, কারণ আমি চাই নেক্সট পরীক্ষায় তোমাদের যাতে রেজাল্ট হয়, কারণ তোমাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, আমি জানি। ঠিক, নিজের ট্যালেন্টে করো সব কিছু, ঠিক ভুল যা হচ্ছে দেখা যাবে পরে। আচ্ছা, প্রণব বলেছে অনলি ওয়ান। দেখো এবার আমি কি বলছিলাম, এবারে উত্তর বলছি। আমি তোমাদেরকে একটু আগেই 2-4টে প্রশ্ন আগে বলেছিলাম যে যদি পজিটিভ স্টেটমেন্ট থাকে তো নেগেটিভ কনক্লুশন আসবে না, আর যদি দেখছি এইটাতেও দুটো নেগেটিভ আছে, তো হঠাৎ আমার চোখ যাবে কি না অলে, মানে পজিটিভ কনক্লুশন, তার মানে এটা তো আগেই কেটে দেবো আমরা। হবে না, 2 ফলো হবে না, হবেই না। তাহলে আমাদের কাছে বেঁচে কি রইল? নো ব্যাট ইজ উইকেট। আর দেখবো ব্যাট আর উইকেট ওপরে একটা স্টেটমেন্টেই আছে কিনা। তাহলে দেখো ব্যাট আছে তো উইকেট নেই, উইকেট আছে তো ব্যাট নেই, অর্থাৎ কি বলার চেষ্টা করছি, যদি একটা স্টেটমেন্টে পেয়ে যেতাম তাহলে ইমিডিয়েট ইনফারেন্স এটা কারেক্ট বলে দিতাম, ঠিক আছে? যেহেতু নেই সেহেতু আমাকে কি দেখতে হবে, অপারেশন করে দেখতে হবে। কিন্তু
অপারেশন করার আগে যেমন আমরা সাম আর সাম মানে আই প্লাস আই কিছু হয় না, না নট ভ্যালিড, সেরকম ই প্লাস ই প্লাস ই কিছু হবে। দেখো একটু আগেই আমি তোমাদেরকে হিন্ট দিলাম না, যে যদি সাম আর সাম ছিল তো আই প্লাস আই নট ভ্যালিড, আমার দেখারই দরকার নেই। যখনই আমি এখানে দেখে নিলাম নো প্লাস নো আছে, মানে ই প্লাস ই, ওই 6টা অপারেশনের মধ্যে এইটা আসছে কি? ই যদি প্রথমে থাকে তাহলে ই প্লাস এ আর ই প্লাস আই হয়, আর দুটোতেই ও অ্যাস্ট্রিক হয়, আর অন্য কিছু হয় না। সুতরাং এইটা তো হলোই না, নেগেটিভ স্টেটমেন্ট থেকে পজিটিভ কনক্লুশন বেরোবে না, আর এইটা যেহেতু ইমিডিয়েট ইনফারেন্স এলো না, সুতরাং এইটাও কেটে দেব, মানে অপারেশনেও আসবে না। ব্যাস এইটাই তো বলছি আমি, এইটাই বলছি, উইদাউট পেন পেপারে সলভ করবে তোমরা। কঠিন মনে হচ্ছে বা এমন কোনো রকেট সায়েন্সের আমি কথা বলছি যে বাপ রে এটা বুঝতেই পারছি না আমরা? সিম্পল জিনিস বলছি, শুধু কয়েকটা জিনিস যদি মাথায় লোড করে রাখো আর যদি নিজের বুদ্ধিটা ঠিকভাবে অ্যাপ্লাই করো, কোনো এরকম পয়েন্টও দিতে হবে না, এরকম লাইন টেনে টেনে ঘর বানাই বা মানে ভেন ডায়াগ্রাম করে তো দূরের কথা। জেড ফর্মের দরকারই নেই। জেড ফর্মের কি দরকার? জেড ফর্ম কেন করি? অপারেশন করার জন্য। আরে ই টাইপ আর ই টাইপ কি হয়? ই টাইপ আর ই টাইপে কোনো অপারেশন হয়? অপারেশন যদি না হয় তাহলে আমি জেড ফর্মে কেন সাজাতে যাব? আর এটা তো সাজানোই আছে জেড ফর্ম, সাজানো থাক আর না থাক কোনো যায় আসে না। ব্যাস ওই 6টি অপারেশন, এইটা মনে রাখতে হবে। এইটা যদি মনে রাখতে পারো, আমি গ্যারান্টি নিচ্ছি তোমাদেরকে, আবার যেটা আমি বলি, টাচ করার কারো ক্ষমতা থাকবে না। যে স্পিডে তোমরা করবে না, ওরা কেউ তোমাদের কাছে পাতাই পাবে না, টাচ করতে পারবে না তোমাদেরকে। দেখে নাও, ই প্লাস ই আছে এখানে, ই প্লাস ই আছে, তাহলে আমরা এখানে কেন দেখতে যাব? এখানে আমরা কেন অপারেশন করতে যাব? এটাও তো ই প্লাস ই। একটু আগে যেটা বোঝালাম বুঝতে পেরেছো তো? একটু আগে যেটা বললাম তোমাদেরকে, এই যে সাম আছে তো আমাদের অপারেশন হবে না, তো তার মানে আমাদের ইমিডিয়েট ইনফারেন্সে উত্তর এলে হবে, তাছাড়া আমরা পরের প্রশ্নতে চলে যাব। ঠিক একই রকম প্রশ্ন আছে যে ভাই নো আছে, যখনই দেখে নিলাম যদি উত্তরগুলো কারেক্ট হয় তাহলে ইমিডিয়েট ইনফারেন্সেই হবে, মানে রুল অফ কনভার্সনে হবে, কিন্তু অপারেশন হবে না। প্রণবকে বলছি জেড ফর্ম তখনই দরকার যখন অপারেশন করতে হবে। এটা উল্টো হয়ে গেল। জেড কেন করি? এই দুটো টার্ম কমন করে কেটে দিই, তারপরে এইরকম কনক্লুশন বের করি। জেড ফর্মের দরকারই নেই। যদি অপারেশন করতে হয়, যদি মনে হয় যে না অপারেশনের মাধ্যমে উত্তর আসবে, আর যদি হ্যাঁ অপারেশন করাও যাচ্ছে, তখনই জেড ফর্ম দেখবো। আর এখানে জেড ফর্ম আছেও তো, না জেড ফর্মও আছে, আমাকে একটু অপারেশন করে দেখাও তো, দেখাও দেখি অপারেশন করা যাবে। এই যে উপরে নো মানে কি? ই টাইপ, নিচেও নো মানে কি? ই টাইপ। ই প্লাস ই কি হয়? ই প্লাস ই কি হয় আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। নাও ই প্লাস ই দেখিয়ে দাও আমাকে। আমি বলেছি যে ই প্লাস ই অপারেশন হয় কি হয়, একটু আগেই বলেছিলাম। এই ব্রহ্মাণ্ডতে এই 6টা অপারেশনের বাইরে আর একটাও অপারেশন হবে না। যদি অন্য কোনো টাইপ আসছে তো তার জন্য আমরা কৃতজ্ঞতার কাছে তাদেরকে থ্যাংক ইউ জানানো উচিত। কি না ভাই তুমি ইজি করে দিলে আমাকে, কারণ ই প্লাস ই অপারেশনই হয় না, সুতরাং কনক্লুশনই বেরোবে না। থ্যাংক ইউ এই কোশ্চেনটি দেওয়ার জন্য। ওইটা নট ফলো করে নেক্সট কোশ্চেনে চলে যাবে, তাই না? এই কারণে বলছি যে থ্যাংক ইউ জানানো উচিত। ব্যাস নট ভ্যালিড তার মানে হবে না, সোজা কথা হবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো যে কি বোঝানোর চেষ্টা করছি। যদি অসুবিধা থাকে তো এই কোশ্চেনগুলো না বা এই ভিডিওগুলো আরও 1-2 বার দেখে নেবে, তোমাদেরই লাভ হবে।
ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নিন। চলো দেখি কে সঠিক বুঝতে পেরেছো এখনো পর্যন্ত, আর কার এখনো ডাউট আছে, এই প্রশ্নতে বোঝা যাবে। মনতোষ বলেছে নট ফলো। আবার বলছি, প্রথমে যদি কারো অসুবিধা হচ্ছে তো প্রত্যেকেই খাতায় লিখে লিখে করবে, খাতায় লিখবে, অ্যানালাইসিস করবে যে এটা কেন হচ্ছে, এটা কেন হলো, এটা এরকম করে কেন হচ্ছে, আচ্ছা এটা এরকম করেই হবে। এই জিনিসগুলো দু চারবার প্র্যাকটিস করতে 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 যতবার প্র্যাকটিস করবে জিনিসগুলো তত মাথায় বসতে থাকবে। এই যে অপারেশন, এটা তোমাদের কেন ভুল হচ্ছে আমি বলে দিচ্ছি। অপারেশনটা প্রথমে একটু অসুবিধা হয় মনে রাখতে, এটা একদম কারেক্ট কথা, যেটা একদম সত্য ঘটনা, মানে এটা কনফিউজড হয়ে যায় আমরা, আস্তে আস্তে মনে থাকে। তো প্রথমে কি করবে, ওইটার চার্ট বানাবে, হয়তো তোমরা বানিয়েও নিয়েছো, একটা পেজে লিখে নেবে বা খাতার প্রথমে লিখে নেবে, যখন সিলক্স করতে বসবে তখন এটাকে সামনে রেখে দেবে, তারপরে করবে। ঠিক আছে, তবে মনে রাখবে এটাকে যত তাড়াতাড়ি মনে রাখতে পারো তত ভালো, কারণ আমি যদি সামনে রেখে রেখে করি না তো আমরা এইটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই, মানে ইউজ টু হয়ে যাব। তো তখন কি হবে, পরে যখন আমি আরও সলভ করতে চাইবো তখন আমাদের এই খাতাটি দরকার হবে, মানে ওই লেখাগুলো দরকার হবে। তো আমি চাইছি যত তাড়াতাড়ি মনে রাখতে পারো, যত তাড়াতাড়ি এই খাতাটিকে বাদ দিতে পারো, মানে যেখানে ওই অপারেশনগুলো লেখা থাকবে, ততই তোমাদের মঙ্গল। ঠিক আছে, প্রণব বলেছে অনলি ওয়ান হবে, ভেরি গুড। কে বলেছে প্রণব পারবে না? একদম কারেক্ট উত্তর দিয়েছে, অনলি ওয়ান। এবারে যদি একটু দেখি আমি, সাম আর অল দেখতেই পেয়ে গেছি, দুটোই পজিটিভ। তো ভাই সাম নট আছে, একে তো আগেই কেটে বাদ দিয়ে দাও, এটা তো ফলো হবে না। আর কি চাই বলো? আমাদের মেথডে এইটাই হচ্ছে একটা ম্যাজিক্যাল জিনিস, যেটা প্রথমেই আমরা দেখেই বাদ দিয়ে দিতে পারি, মানে ইমিডিয়েট ইনফারেন্স প্রথমে এই কারণেই দেখি যে প্রথমেই বাদ চলে গেল। হ্যাঁ, শিখাও কারেক্ট উত্তর দিয়েছে। এবারে নেক্সট যেটা জিনিস ছিল যে সাম রাস্টি থিংস আর শার্প। তো রাস্টি আর শার্প এইটা কি কোনো একটা স্টেটমেন্টেই আছে? দেখো, রাস্টি আছে তো শার্প নেই, শার্প আছে তো রাস্টি নেই, তার মানে প্রথমেরটিও কি হলো, ইমিডিয়েট ইনফারেন্সে বের করা গেল না। এইবারে দেখো প্রণব, যেটা আগে ঘটনা ঘটছিল, তো ইমিডিয়েট ইনফারেন্সে হলো না, আর এটা তো আগেই বাদ দিয়ে দিলাম। এইবারে কি হবে, শুধু তো ইমিডিয়েট ইনফারেন্স হলো না, এবারে দেখতে পাচ্ছি আই আর এ। হ্যাঁ, আই আর এ তো অপারেশন করা যায়, আই আর এ তো আই হয়, হয় কি না? এইবারে আমাদের জেড ফর্ম দরকার, এইবারে জেড ফর্ম দরকার, কারণ এইবারে আমরা অপারেশন করতে চলেছি, অপারেশনের জন্য জেড ফর্ম দরকার। তো দেখতে পাচ্ছি যে যেটা কমন টার্ম, প্রথম স্টেটমেন্টের সাবজেক্ট, দ্বিতীয় স্টেটমেন্টের প্রেডিকেটে দেওয়া আছে, সরি সাবজেক্টে দেওয়া আছে, তার মানে এটা নেই, অ্যালাইন করা নেই। আর অ্যালাইন করা তোমাদেরকে শিখিয়েছিলাম কি, আই ই এ, এইভাবেই আমরা যাব। আর দেখো এইখানে কি হবে, সোর্ডটাকে এইখানে নিয়ে আসতে হবে, এইখানেও যদিও দরকার নেই যেহেতু সামটা ওপরেই আছে না। তো সাম সোর্স আর শার্পটাকে সাম শার্প আর সোর্স বলে দিচ্ছি, মনে মনে বলছি, এইভাবেই আমরা করি। সাম সোর্স আর শার্পটাকে সাম শার্প আর সোর্স, তো সোর্স এলিমিনেট, তাহলে সাম শার্প আর রাস্টি, সাম শার্প আর রাস্টি, সাম রাস্টি থিংস আর শার্প দেওয়া আছে, মানে সাম শার্প আর রাস্টিটা
আবার ইমিডিয়েট ইনফারেন্স করে সাম রাস্টি আর শার্প, তার মানে এখানে একটা এক্সট্রা ওয়ার্ড অ্যাড করেছে যে সাম রাস্টি থিংস আর শার্প। এটা দেখারই দরকার নেই, সাম রাস্টি আর শার্প ইজ কারেক্ট আনসার। অপশন মানে এইটা কারেক্ট। হ্যাঁ নিশ্চয়ই আইটাকে চেঞ্জ করতে হবে মনত, নিশ্চয়ই আই প্লাস সে আই, বোঝা গেল না? যদি অসুবিধা হচ্ছে আমি করে দিচ্ছি আরেকবার লিখে, আমরা এটা মনে মনেই করি এটা, সেই কারণে আমি ওইরকমভাবে করলাম। দেখো সাম আর অল, সাম নট নেই, সুতরাং এই সাম নট মানে নেগেটিভ কনক্লুশন বেরোবে না, আগেই কেটে দিলাম, ভাই চলে যাও তুমি, তোমার উত্তর আসবে না। নেক্সট দেখলাম এইটাকেও ইমিডিয়েট ইনফারেন্স করা যাচ্ছে না, সুতরাং এবার আমরা অপারেশন যাব, অপারেশন করার জন্য জেড ফর্ম দরকার, দেখতে পাচ্ছি জেড ফর্ম নেই, তো সুতরাং আমরা অল সোর্স আর রাস্টি, তার মানে সোর্ড কমন টার্ম, দেখতে পাচ্ছি নিচেরটাতে সাবজেক্টে রয়েছে, শুধুমাত্র ওপরে আমাকে এই সোর্ডটাকে এই দিকে নিয়ে আসতে হবে, সুতরাং কি করব, এটাকে আমরা ইমিডিয়েট ইনফারেন্স করে দিচ্ছি, তাহলে সাম সোর্স আর সার্ভটাকে কি বলবো, সাম সার্ভ আর সোর্স। দেখো এবারে আর এটার কোনো অস্তিত্ব রইল না, ওপরের স্টেটমেন্টটির আর কোনো অস্তিত্ব রইল না। এইবার আমরা কি করব দেখব, হ্যাঁ এইবারে দেখো সোর্ড আর সোর্ড হয়ে গেল এলিমিনেট, প্রথম স্টেটমেন্টের প্রেডিকেটে, দ্বিতীয় স্টেটমেন্টের সাবজেক্টে হয়ে গেল। এবারে দেখতে পাচ্ছি সাম আর অল, সাম মানে আই টাইপ আর অল মানে এ টাইপ, আই প্লাস এতে আই হয়, মানে সাম দিয়ে শুরু হয়, তো আমি কি বলবো, সাম দিয়ে শুরু হবে, সাম সাম শার্প আর রাস্টি, বলবো কি না, সাম শার্প আর রাস্টি। এবারে দেখবো এটা আছে কিনা, আচ্ছা যদি এটা নাও থাকে তো সাম শার্প আর রাস্টি অরিজিনাল আমাদের কনক্লুশন এলো অপারেশন করার পর, তোমাদেরকে এইটাও বললাম যে এইটারও ইমিডিয়েট ইনফারেন্স হতে পারে, তারপরেও কনক্লুশন দেওয়া থাকতে পারে, তো সাম শার্প আর রাস্টিটা সাম রাস্টি আর শার্প। এবার দেখবো কোনটা দেওয়া আছে, তো সাম রাস্টি থিংস আর শার্প, আবার বলছি থিংসটা এক্সট্রা দেওয়া আছে, এলিমিনেট করে দেবে। তো দেখো ওরা কত চালাকি করেছে, যে কনক্লুশনটা অপারেশন করে এসেছে তারও ইমিডিয়েট ইনফারেন্স করে তারপর তোমাদের কাছে রিপ্রেজেন্ট করেছে। তো যদি ওইটা না করো, যেটা আমি ফার্স্ট ডে থেকে বলছি, তাহলে এইটা তোমরা কি করবে, ভুল করে ফেলবে। তার মানে আবার বলছি, অপারেশন করার পর যে কনক্লুশন আসবে তারও ইমিডিয়েট ইনফারেন্স করে অলরেডি আগেই মাথায় লোড করে রেখে দেবে, তারপর যখনই পড়বে যে সাম শার্প আর রাস্টি, সাম রাস্টি আর শার্প, যা থাকবে সাম রাস্টি আর শার্প, আনসার কারেক্ট বলেই দেবো। এখনও কারো ডাউট আছে? দেখো আমরা নিউ টাইপটা দেখে নিলাম, মানে এটা যে নিউ ছিল, এই যে এতক্ষণ পর্যন্ত কি ছিল, সব অ্যালাইন্ড করা ছিল, এখন দেখো অ্যালাইন্ড করা ছিল না, ফার্স্ট পেলাম প্রশ্ন, এবার আস্তে আস্তে আমরা ভ্যারাইটি প্রশ্ন দেখতে থাকবো। কারো ডাউট আছে তো প্লিজ কমেন্ট করে আমাকে জানাও, এখনও যদি কারো ডাউট থাকে তো কমেন্ট করতে পারো। হ্যাঁ ক্লিয়ার, থ্যাংক ইউ, সাহেব বলেছে ক্লিয়ার। আচ্ছা কনফিডেন্স পেয়েছো তোমরা না, এখনও কনফিডেন্স লো লেভেলে আছে? আমি আবার বলছি, এটা ফার্স্ট টাইম করছো, ততটাও কনফিডেন্সও আসবে না যতটা আসা উচিত, তবে 2-4 বার যখন প্র্যাকটিস করবে দেখবে আমার থেকেও হাই কনফিডেন্সে তোমরা কথা বলবে। আর আমি কনফিডেন্সে কেন কথা বলছি, আবার বলছি, দেখো আমি নিজেও করেছি অনেকবার, আর আমি অনেকবার করিয়ে আরও বেশি আইডিয়া ক্লিয়ার হয়, তাই না? সেই কারণেই বলছি তোমাদের আরও কনফিডেন্স আসবে। ঠিক ঠিক ঠিক, চলো তাহলে এবার আমরা আজকে শেষ প্রশ্ন দেখব, ঠিক আছে? আর বেশি করছি না, কারণ আস্তে আস্তে এনার্জি ডাউন হবে, আর 11 থেকে আমরা আলাদা টাইপ রেখেছি, সেই জন্য 10এই শেষ করছি আজকে, তো 10 পর্যন্তই আমাদের শেষ হবে। 11তে 3 দেখব, মানে 3টে স্টেটমেন্ট 3টে কনক্লুশন যদি থাকে তো আমরা কিভাবে সলিউশন করি, ঠিক আছে? সেটাও কিন্তু উইদাউট পেন পেপারেই হবে। আরে 3টে থাক, 4টে থাক, 4টা 6টা থাক, যাই থাক, আমাকে যাই দেওয়া থাক, উইদাউট পেন পেপার করব, আর ফ্র্যাকশন অফ সেকেন্ডে উত্তর করব, তোমরাও শিখে যাবে। তো চলো এটার উত্তর দাও। ঠিক ঠিক ঠিক, এখন লিখেই করো, কোনো অসুবিধা নেই।
কারণ প্রথমে একটু টাইম দিতে হবে। তারপর দেখবে এটা শুধু আজকে না, আবার 1-2 সপ্তাহ কন্টিনিউ করবে এটা প্র্যাকটিস, কন্টিনিউ। তারপর যখন দেখবে কোশ্চেন আসবে না তোমাদের সামনে, তখন তোমরা ওই রকমই করবে যেমন আমি চিন্তা করছি। প্রণব বলেছে দুটোই ঠিক। শিখা বলেছে অনলি 2 মনে হচ্ছে। আচ্ছা, প্রণব বলেছে একেরটা একটু ডাউট আছে তবুও। চলো এবারে আমি বলছি, ঠিক আছে? তাহলে স্টেটমেন্ট কি বলেছে? সাম এক্সামস আর টেস্টস, নো এক্সাম ইজ এ কোশ্চেন। ঠিক। যদি আমরা কনক্লুশন দেখি, সাম টেস্টস আর নট, মানে ডেফিনেটলি নট এক্সাম। সাম নট আছে, তাহলে সাম নট তো আর ইমিডিয়েট ইনফারেন্স আসে না, তো এটা ইমিডিয়েট ইনফারেন্সে এখন আসবে না, এটাকে আমরা সাইডে রেখে দিলাম। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছি নো কোশ্চেন ইজ এ টেস্ট। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে নো আছে। আচ্ছা, কোশ্চেন আর টেস্ট কি একটা স্টেটমেন্টে আছে? দেখো, কোশ্চেন আছে তো টেস্ট নেই, তার মানে ইমিডিয়েট ইনফারেন্সে দুটোই হলো না, ফেল করে গেল, ইমিডিয়েট ইনফারেন্স ফেল করে গেল। ঠিক আছে, ফেল করুক। আরেকটা আমাদের প্রসেস আছে কি না, অপারেশন। এইবার আমরা অপারেশন করে দেখব। আর অপারেশন করা যাবে, দেখে নিই। সাম মানে আই টাইপ আর নো মানে ই টাইপ, এটা কি অপারেশন করা যাবে? তো বলবো হ্যাঁ যাবে। আই প্লাস ই ও টাইপ হয়, ও টাইপ মানে সাম নট হয়। তাহলে শুরু কিভাবে হবে? সাম নট। কিন্তু অপারেশন করার আগে আমাদেরকে দেখতে হবে যে যে স্টেটমেন্টগুলো রয়েছে তারা অ্যালাইন্ড আছে কিনা, জেড ফর্মে আছে কিনা। তো দেখতে পাচ্ছি যে এক্সামস এক্সাম, আবার সেই একই ঘটনা, সাবজেক্টে রয়েছে দুটো, তো নিশ্চয়ই কাউকে আমাকে চেঞ্জ করতে হবে। ইমিডিয়েট ইনফারেন্স করে সাবজেক্ট প্রেডিকেট চেঞ্জ, তো কাকে করব? প্রেফারেন্স আই আগে হবে, আই। তো দেখো আই ওপরেও রয়েছে, কোনো যায় আসে না। তাহলে সাম এক্সামস আর টেস্টটাকে কি বলবো? সাম টেস্টস আর এক্সামস। ঠিক আছে, দেখো এক্সাম এক্সাম হয়ে গেল আমাদের অ্যালাইনমেন্ট। তাহলে কি বলবো? সাম দিয়ে শুরু হবে, সাম। তাহলে এটার কারেক্ট কনক্লুশন আসার কথা সাম টেস্ট। দেখো, টেস্টস আর নট কোশ্চেন, সাম টেস্টস আর নট কোশ্চেন্স। ঠিক আছে, তো দেখে নিই এটা আছে কিনা। সাম টেস্টস আর ডেফিনেটলি নট এক্সামস। আবার বলছি, ডেফিনেটলি মানে সিওরলি বলেছে, এইটাকে আমরা এলিমিনেট করব, মানে এর কোনো ভ্যালু নেই। ডেফিনেটলি বলেছে, একদম কারেক্ট। ঠিক আছে, এইটাকে ধরার দরকার নেই। তো আমরা কি দেখব? যতটুকু রয়েছে সাম টেস্ট আর নট এক্সাম, সাম টেস্ট আর নট এক্সাম, এটা সরি এক মিনিট। তাহলে সাম, এটা দেখলাম সাম টেস্ট আর নট কোশ্চেন, তাহলে সাম টেস্ট আর নট কোশ্চেন এইখানে থাকতে হতো। সাম টেস্ট আর ডেফিনেটলি নট এক্সাম, তো ডেফিনেটলি দেখা দরকার নেই, এখানে কোশ্চেন থাকতে হতো। কিন্তু কি এইখানে এক্সামস রয়েছে, তার মানে এইটাও হলো না। আর ওপরেরটি তো হবেই না, ওপরেরটি তো আমাদের ইমিডিয়েট ইনফারেন্স ফেল হয়েছে, তার মানে দুটোই নান ফলোজ। এই প্রশ্নের উত্তর ছিল নান
ফলোজ। আর আরেকটা যেটা আমি বলছিলাম তোমাদেরকে, যে দুটোই যদি ক্রস হয়ে যায় 1 আর 2, দেখো দুটোই যদি ক্রস হয় তাহলে আমাদের একটা কি ফোর্থ স্টেপ অ্যারাইজ হয়, কমপ্লিমেন্টারি পেয়ার। কমপ্লিমেন্টারি পেয়ারের জন্য সাবজেক্ট প্রেডিকেটের টার্মগুলো সেম থাকতে হবে। তো দেখো এখানে টেস্ট আর টেস্ট আছে, কিন্তু কোশ্চেন আর এক্সাম এই দুটো আলাদা হয়ে গেল না, সেই জন্য কমপ্লিমেন্টারি পেয়ার হবে না, এটা নান ফলোজি উত্তর হবে। কারো কোনো অসুবিধা আছে তো প্লিজ কমেন্ট করে জানাও, আমি ক্লিয়ার করে দিতে পারবো। দেখে নাও ভালো করে যে আমাদের এইটা তো ইমিডিয়েট ইনফারেন্সে দুটোই এলো না, তারপরে আই টাইপ আর ই টাইপ ও টাইপ হবে, সাম নট হবে। সাম নট কি হবে? সাম টেস্টস আর নট কোশ্চেন যদি থাকতো, এখানে এক্সামের জায়গায় যদি কোশ্চেন থাকতো তাহলে এটা কারেক্ট হতো, কিন্তু এক্সাম দিয়েছে তো হবে না। ঠিক আছে, বলো, এইটা ছিল আমাদের কারেক্ট কনক্লুশন। এবার এইটা মনে রাখবে, ওকে কনভার্ট করা যায় না, সুতরাং এইটাই থাকতে হতো, সাম টেস্টস আর নট কোশ্চেন। এটা যদি এরকম উল্টো করেও দিত যে সাম কোশ্চেন্স আর নট টেস্টস, তাহলেও হতো না, কারণ ও কান্ট বি কনভার্টেড। কারো অসুবিধা আছে এখনো তো প্লিজ কমেন্ট করে জানাতে পারো। আরেকবার, ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো প্রথমেই দেখে নিলাম যে সাম, মানে যেটা আমি আবার প্রথম থেকে বলছি, স্টেটমেন্ট সাম এক্সামস আর টেস্টস, নো এক্সাম ইজ এ কোশ্চেন। ঠিক আছে, তো যখন আমি কনক্লুশন দেখব নো কোশ্চেন ইজ এ টেস্ট, মানে কোশ্চেন আর টেস্ট কি একটা লাইন একটা স্টেটমেন্টে আছে। দেখো এক্সাম আছে আর কোশ্চেন আছে, দেখো কোশ্চেন আর টেস্ট আছে, তার মানে এক্সামের জন্য হলো না, ইমিডিয়েট ইনফারেন্স হলো না, এটা ইমিডিয়েট ইনফারেন্স ফেল করলো। আচ্ছা এখানেও দেখতে পাচ্ছি সাম আর নট, তো সাম নট তো ইমিডিয়েট ইনফারেন্স করাই যায় না, তার মানে দুটোই ইমিডিয়েট ইনফারেন্স ফেল হয়ে গেল। ওকে, ইমিডিয়েট ইনফারেন্স যদি ফেল হয়, এবার আমার কাছে আরেকটা রাস্তা আছে, যেটা হচ্ছে অপারেশন। অপারেশন করার জন্য দেখি আগে স্টেটমেন্টগুলো অপারেশন করা যাচ্ছে কিনা। তাহলে সাম মানে আই টাইপ আর নো মানে ই টাইপ, তাহলে আই প্লাস ই কি হয়? ই টাইপ। ই মানে সরি আই টাইপ আর ই টাইপ ও টাইপ, ও মানে সাম নট। আর অপারেশন করার জন্য যেটা মূল জরুরি সেটা হচ্ছে দুটো স্টেটমেন্ট অ্যালাইন্ড থাকতে হবে সেড ফর্মে। কমন টার্ম প্রথম স্টেটমেন্টের প্রেডিকেটে, সেকেন্ড স্টেটমেন্টের সাবজেক্টে। তো দেখো এইখানেও দেখতে পাচ্ছি সাম এক্সামস আর টেস্টস, নো এক্সাম ইজ আ কোশ্চেন, তার মানে এক্সাম কি সাবজেক্টেই রয়েছে। তো আমাদের কি করতে হবে? এই এক্সামটিকে এই প্রেডিকেটে নিয়ে যেতে হবে, মানে এইখানে, তবেই তো এখানে কাটবে। সুতরাং এই আই টাইপ ওপরেই রয়েছে, তো এইটাকেই চেঞ্জ করে দিই, সাম টেস্ট সামনে চলে এলো আর এক্সামস হয়ে গেল। এই স্টেটমেন্টটির আর কোনো ভ্যালু রইল না। এইবারে আমরা দেখব অ্যালাইনমেন্ট হলো। এবারে তোমরা কি বলবে? হ্যাঁ দাদা অ্যালাইনমেন্ট হয়ে গেল, এক্সাম হয়ে গেল। এইবারে ও টাইপ মানে সাম দিয়ে শুরু হবে, তো আমি সাম দিয়ে শুরু করছি, সাম হয়ে গেল। এবারে টার্ম কি আছে? টেস্টস আর সাম টেস্টস আর কি হবে? সাম আর নট হবে, টেস্টস আর নট কোশ্চেন। এই যে সাম টেস্টস আর নট কোশ্চেন, নটটা এক্সট্রা লাগবে, সাম নট, সাম টেস্টস আর নট কোশ্চেন্স। যদি এইটা থাকে, এইটাই থাকতে হবে, তবেই কারেক্ট হবে, তাছাড়া হবে না। এটা যদি উল্টো করেও লেখা থাকে সাম কোশ্চেন্স আর নট টেস্টস, তো হবে না, কারণ তোমরা জানো ওকে কনভার্ট করা যায় না। সুতরাং আমরা যখন পড়ছি সাম টেস্টস আর, এতদূর ঠিক আছে, ডেফিনেটলি নট এক্সামস, এইটার জন্য দেখো চেঞ্জ হলো, এইখানে এক্সাম রয়েছে আর এইখানে কোশ্চেন, সেই জন্য এইটা হবে না। আর এইটা তো আগেই ক্রস হয়ে গেছে, কারণ অপারেশন করেও এইটা আসবে না, আর ইমিডিয়েট ইনফারেন্সেও এইটা আসেনি, সুতরাং দুটোই ক্রস। আর ডেফিনেটলি শব্দটি শিওরলি বলেছে, সুতরাং এটা ভেবো না যে ডেফিনেটলি দিয়ে দিয়েছে তো কী হবে। আরে এই ওয়ার্ডগুলো দেখারই দরকার নেই, শুধু এই ওয়ার্ডটা বাদ দিয়ে পড়বে, সাম টেস্টস আর নট এক্সামস। ঠিক আছে, এইভাবে পড়বে, ব্যাস। এক্সাম আছে আর ওখানে কোশ্চেন ছিল, নেই তো হবে না ভাই, নান ফলোস। ঠিক আছে, ওকে। প্রণব বলেছে ক্লিয়ার, শিখাও বলেছে ক্লিয়ার। আচ্ছা আমরা 11 পরে করবো আমরা, ঠিক আছে।
তো চলো তাহলে আজকে আমাদের যে কোশ্চেনের এবং আনসারের পালা ছিল, মানে যে সিলোজিজম আমরা দেখছিলাম, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরে গেছো। তো বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা পরের দিন সলভ করব, ঠিক আছে? তোমাদেরকে তো কোশ্চেন পেপার সেন্ড করেছি, তোমরাও ট্রাই করবে সলভ করার। তাছাড়া বাকিগুলো পরের দিন আমরা সেন্ড করব, ঠিক আছে? চলো তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখি। আমরা পরের দিন আরেকবার সিলোজিজম টপিকটাকে শেষ করব। এবং প্রত্যেককে ধন্যবাদ আমিও জানাই যে তোমরা এতক্ষণ ধরে আমার ক্লাস দেখছো, ঠিক আছে? চলো তাহলে আজকের মতো এখানেই, টাটা।